আসসালামু আলাইকুম সবাইকে। সিলেক্টিভ ম্যাথ কোর্সের ধারাবাহিক আয়োজনের আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। তো আজকে ক্লাসের টপিকের নাম হচ্ছে বীজগাণিতিক লসাগু এবং গসাগু। তো আমরা সবাই সাধারণত পাটিগণিতের লসাগু এবং গসাগুর সাথে পরিচিত, সেটা আমরা সবাই করি। আমরা অনেকে অনেকে হয়তো বা এই টপিকটা গুরুত্বের সহিত করি না, কিন্তু এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিসিএস থেকে শুরু করে সকল ধরনের জব পরীক্ষায় হিউজ পরিমাণের প্রশ্ন আসে। তো আজকে আমরা দেখবো এই লসাগু এবং গসাগু থেকে কত টাইপের প্রশ্ন করা হয়। যত টাইপের প্রশ্ন করাই হোক না কেন, আজকের ক্লাসে আমরা এই বীজগাণিতিক লসাগু এবং গসাগুর উপর সকল টাইপের প্রশ্ন সমাধান করব। তাই আমি আশা করি আজকের ক্লাস করার পরে এই টপিক থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনি 100% অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন তাহলে আমরা আমাদের প্রথম স্লাইডে চলে যাই। এখানে বলছি কি বেসিক তথ্য, অর্থাৎ লসাগু এবং গসাগুর প্রশ্ন সমাধান করতে গেলে যে জিনিসগুলো বা যে তথ্যগুলো আমাকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি এখন দিয়ে দেবো। ওকে, কি বললাম? লসাগু এবং গসাগুর প্রশ্ন সমাধান করতে যেই তথ্যগুলো আমাকে মাথায় রাখতেই হবে সেগুলো কি দেখেন তো। আমি জাস্ট যেগুলো লিখে দিব সবগুলো খাতা নোট করে রাখবেন। ওকে, প্রথম পয়েন্ট নম্বর আমি প্রথম কথা বলবো লসাগু নিয়ে, তারপর আমি কথা বলবো গসাগু নিয়ে। ওকে, দেখেন নোট পয়েন্ট ওয়ান। ওকে, সেটা কিরকম মাথায় রাখতে হবে সবসময়? কি কমন আনকমন সমৃদ্ধ হবে। কি বললাম? কমন কমন আনকমন সমৃদ্ধ হবে। কমন আনকমন কমন আনকমন কমন আনকমন সমৃদ্ধ হবে। কমন আনকমন সব নিতে হবে। ওকে, পয়েন্ট নাম্বার ওয়ান আমার গেল, নিতে হবে। পয়েন্ট নাম্বার টু কি? পয়েন্ট নাম্বার টু হচ্ছে মাথায় রাখতে হবে যদি কোনো উৎপাদক কমন থাকে, যদি কোনো উৎপাদক বা চলক কমন থাকে, তাহলে যে চলকের ঘাতটা সর্বোচ্চ থাকবে আমাকে ওই চলকটাই নিতে হবে। জাস্ট আমি লিখি, পরবর্তী সব বুঝে দেবো উদাহরণ দিয়ে। ওকে, কি বললাম? সর্বোচ্চ, কি বললাম? সর্বোচ্চ 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 পাওয়ার যুক্ত ঘাত অথবা পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলকটাকে নিতে হবে। কি বললাম? সর্বোচ্চ পাওয়ার যুক্ত বা ঘাতযুক্ত চলকটাকে আমার নিতে হবে। জাস্ট এই দুটো পয়েন্ট মাথায় রাখলে আমাকে আমি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো। দেখেন আমি কি বলছিলাম, প্রথমত কমন আনকমন সব নিতে হবে। আর যদি কোনো উৎপাদক কমন থাকে, মানে উৎপাদক বলতে যদি কোনো চলক কমন থাকে, মানে একাধিক রাশির মধ্যে যদি কোনো চলক কমন থাকে, তাহলে দেখতে হবে কোন চলকটার মানে পাওয়ারটা সর্বোচ্চ আছে। যেই চলকের পাওয়ারটা সর্বোচ্চ থাকবে আমরা ওই চলকটাই অ্যান্সার হিসেবে নিব। দেখেন এখন যদি আমি আপনাকে বলি, ধরেন যদি আপনাকে বলি এখানে কি আছে, এ কিউব আছে, এ কিউব, তারপর হচ্ছে আপনার বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার, আপনার এখানে হচ্ছে আপনার সি টু দি পাওয়ার 4 আছে। সাপোজ ধরেন একটা রাশি আছে। একইভাবে দেখুন এখানে কি আছে, এ কিউব, ধরেন এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তারপর আছে এখানে আছে আপনার বি কিউব আছে, তারপর এখানে সি স্কোয়ার আছে, এখানে আবার ডি আছে। দেখেন এখন ধরেন এখানে কি আছে, একটা রাশি আছে। একইভাবে দেখেন এখানে কি একটা রাশি আছে। যদি আপনাকে বলা হয় এই দুইটা রাশির লসাগু নির্ণয় করতে যদি বলা হয়, আপনি কি করবেন? আমি বলছি আমরা দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি? প্রথমে দেখতে হবে কি কমন আনকমন সব নিতে হবে, এটা মাথায় রাখতেই হবে সবসময়। এখন দেখেন যদি কমন থাকে তাহলে আমি কি করব? দেখবো ওই কমন চলকগুলোর মধ্যে কার সর্বোচ্চ ঘাত আছে, যার আছে তাকে আমরা নিব। দেখেন এই কিন্তু এ প্রথম রাশির মধ্যে কিন্তু এ আছে, একইভাবে আমরা দেখতে পাই এ কিন্তু এই দ্বিতীয় রাশির মধ্যে আছে। এগুলো কিন্তু কম, হ্যাঁ এগুলো কম। তবে এখানে কিন্তু এ আছে, এখানে তো এ আছে। এখন আমরা কোনটা নিব? আমি বলছিলাম কি যার পাওয়ার সর্বোচ্চ তাকে আমরা নিব। তাহলে কি দেখেন তো এখানে যদি এ কিউব, এখানে কে 4, তার মানে কি পাওয়ার 4 সর্বোচ্চ। দ্যাটস কি নিব আমরা? আমরা নিব এটা পাওয়ার 4। একটা কাজ গেল আমাদের। এখন আছে কি বি আছে। এখন দেখেন তো বি এখানেও আছে, আবার বি এখানেও আছে। এখন দেখেন তো বি এখানে হচ্ছে স্কোয়ার, পাওয়ার স্কোয়ার, এখানে 3, তার মানে কি এটা বড়। দ্যাটস আমরা কি বি কিউব নিব। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, এখন দেখেন সি টু দি পাওয়ার 4, এখানে কি পাওয়ার আছে 4c, আর এখানে পাওয়ার 2, তার মানে কি 4টা বড়। দ্যাটস কি আমরা সি টু দি পাওয়ার 4 আমরা নিব। বুঝতে পারলাম? দেখেন তার মানে আমার এবিসি এর কাজ শেষ। এখন দেখেন ডি কিন্তু এখানে আছে, মানে দ্বিতীয় রাশির মধ্যে ডি আছে, কিন্তু প্রথম রাশির ডি আছে, মানে এর রাশির মধ্যে কোনো ডি আছে না, কিন্তু এখানে আছে। এটাকে আমরা নিব না? অবশ্যই নিতে হবে। আমি তো বলে দিয়েছিলাম যে কমন আনকমন সব নিতে হবে। কমন থাকলে তো যেটা যেই চলকের ঘাত সর্বোচ্চ সেটা আমরা নিব। যদি আনকমন থাকে, মানে কমন না থাকে, তাহলে কি যেটা আমরা সেটা বসাই দিব। দ্যাটস আমার অ্যান্সার। এটা অ্যান্সার কি বললাম তো? অ্যান্সার হচ্ছে এ টু দ্য পাওয়ার 4 বি কিউব সি টু দ্য পাওয়ার 4 ডি, শুধু ডি অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট এতটুকু উদাহরণ মাথায় রাখেন। আমরা এই মানে হচ্ছে বেসিক বা আইডিয়া দিয়ে আমরা কি বাকি প্রশ্ন সমাধান করব, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন এটা গেল হচ্ছে আমার কি, এটা গেল হচ্ছে আমার লসাগুর ক্ষেত্রে। এখন গসাগুর ক্ষেত্রে কি বলেন তো? গসাগুর ক্ষেত্রে কি বলেন? গসাগুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে সব সময় কি কমনটা নিতে হবে। কি বললাম? সবসময় কি করতে? কমনটা নিতে হবে। কমনটা আমাকে নিতে হবে। কমনটা আমাকে নিতে হবে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার সর্বনিম্ন
কি বললাম, সর্বনিম্ন ঘাত যেটা নিতে হবে আমাকে, মানে অর্থাৎ লসাগুর বিপরীত সহজ কথায়, হ্যাঁ, সর্বনিম্ন পাওয়ার যুক্ত চলকটাকে আমার নিতে হবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, দেখেন আমি কি বলছিলাম এখানে, আগেরটা ছিল কমন আনকমন সব, বাট এখন হবে শুধু কমনটা। আগেরটা ছিল কি, আমার লসাগুর ক্ষেত্রে কি ছিল, সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলকটাকে আমার নিতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়ার যুক্ত চলকটাকে আমার নেওয়া লাগবে। যদি আপনাকে আমি বলি উদাহরণ দিই, দেখেন মানে এখানে কি আছে, এখানে হচ্ছে আপনি এ স্কোয়ার আছে, এখানে আপনার কি আছে, আপনার বি কিউব আছে, এখানে আপনার হচ্ছে সি কি আছে, ধরেন এখানে সি আছে, আর একটা রাশি দেখলাম, একটা রাশি একটা আছে কি এখানে, এখানে আছে আপনার এ, আর তারপর হচ্ছে এখানে আপনার বি স্কোয়ার আছে, এখানে আছে আপনার ডি আছে, ধরেন ডি আছে। সাপোজ ধরেন এটা বললো আপনাকে, মানে একটা রাশি দেওয়া আছে, একই ভাবে এখানে একটা রাশি দেওয়া আছে, আপনার যদি বলে গসাগু নির্ণয় করতে বলা হয়, তাহলে আপনি কি করে বলেন, প্রথমে দেখতে হবে কমন কোনগুলা। দেখেন তো এ কিন্তু এখানেও কমন আসছে, আবার এখানেও কমন আছে, তাহলে আমরা কোনটা নিব? আমি বলছিলাম কি, যার পাওয়ার সর্বনিম্ন মানে সর্বোচ্চ, যার পাওয়ার ছোট তাকে আমরা নিব। যদি এখানে স্কোয়ার এখানে কিছু নাই, মানে এখানে কিছু নাই, মানে ওয়ান আছে, আমরা কি নিব। একবার দেখেন তো বি এখানেও আছে, আবার এখানেও আছে, এখন কোনটা নিব? যার পাওয়ার ছোট তাকে নিব, তার মানে বি স্কোয়ার নিব। এখন দেখেন তো আমার এ বি স্কোয়ারে পেয়ে গেছি, কিন্তু আমার কি লাগবে, এখন দেখো সি কিন্তু প্রথম রাশিতে আছে, কিন্তু এ সি কি দ্বিতীয় রাশিতে আছে না। একভাবে দেখেন তো ডি আমার দ্বিতীয় রাশিতে আছে, কিন্তু ডি কে প্রথম রাশিতে আছে না, যেহেতু নাই তার মানে কমন না। কমন মানে কি, কমন আসলে দুটো রাশির মধ্যে থাকতে হবে, ওটাকে কমন বলা হয় বা সাধারণ বলা হয়। যেহেতু এখানে সি এখানে আছে, এখানে নাই, দ্যাটস সি নেওয়া যাবে না। ডি যেহেতু আমার এখানে আছে বাট এখানে নাই, দ্যাটস ডিও নেওয়া যাবে না। আমার অ্যান্সার হবে এ বি স্কয়ার। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? জাস্ট এই দুইটা বেসিক আইডিয়া মাথায় রাখতে পারলে লসাগু এবং গসাগুর সকল প্রকার টাইপের অঙ্ক কতটা সহজ লাগবে এখন দেখতে পারবো। ওকে, দেখেন যদি আমরা এই বেসিক তথ্যগুলো মাথায় রেখে প্রশ্ন সমাধান করে, দেখেন এখানে কি বলছে খেয়াল করুন তো, খেয়াল করেন সবাই। এখানে বলছে এ স্কোয়ার বিসি এবং এ বি স্কোয়ার সি এবং এ বি সি স্কোয়ার। তাহলে দেখেন তো কি বলছে, এখানে প্রথম রাশি দেওয়া আছে কি, দেখেন এখানে প্রথম রাশি দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে এ স্কোয়ার বিসি, তারপর হচ্ছে আপনার দ্বিতীয় রাশি দেওয়া আছে কি এখানে এ বি সি স্কোয়ার, হ্যাঁ এ বি স্কোয়ার সি, আর তৃতীয় রাশি দেওয়া আছে কি এ বি সি স্কোয়ার। দেখেন জাস্ট এই কথাটা এখানে বলা আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, মানে তিনটা রাশির লসাগু আমাকে বের করতে বলা হয়েছে। বের করে আমরা কি বলছিলাম, আমি লসাগু বের করার সময় মাথায় রাখতে হবে কমন আনকমন সব নিতে হবে। যদি কোনো চলক কমন থাকে তাহলে কি করতে হবে, ওই কমন গুলোর মধ্যে দেখতে হবে কার পাওয়ারটা সর্বোচ্চ, যার পাওয়ার সর্বোচ্চ তাকে আমরা উত্তর হিসাবে নিব। দেখুন তো এখানে এ এখানেও আছে, একইভাবে এখানেও আছে, মানে একইভাবে এখানে আছে, মানে এই সবগুলোর মধ্যে এ আছে। তখন আমরা কোনটা নেব দেখেন তো, মানে এখানে কি স্কোয়ার কি পাওয়ারটা স্কোয়ার আছে, এখানে কিছু না মানে ওয়ান আছে, এখানে কিছু না মানে ওয়ান আছে, তার মানে কি বলুন তো, আমরা নেব কি এই স্কোয়ার নেব। কারণ কি, কারণ আমরা জানি কি যার পাওয়ার সর্বোচ্চ তাকে নিতে হয় লসাগুর ক্ষেত্রে। ওকে, বুঝতে পারলাম? একবার দেখেন তো এখানে কি বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে কি এখানে সর্বোচ্চ পাওয়ার কি বি স্কোয়ার, দ্যাটস কি আমরা বি স্কোয়ার নিব। একবার আমরা কি করব, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, তাহলে কোনটা নিব, যেহেতু সর্বোচ্চ পাওয়ার সি স্কোয়ার, মানে এই তৃতীয় রাশির এই সি এর পাওয়ারটা সর্বোচ্চ, দ্যাটস আমরা কি নিব সি স্কোয়ার নিব। ওকে, কি নিব বলুন তো, আমরা নিব হচ্ছে সি স্কোয়ার। ওকে, তার মানে অ্যান্সার কি বলেন, অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বলেন কি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পারলাম? কত সহজ না? না আমাদের বেসিক তথ্যগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি জাস্ট ওই বেসিক দুটো তথ্য মাথায় রাখতে পারেন সব সহজ লাগবে। দেখেন যদি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন সমাধান করে, দেখেন এখানে কি বলছি খেয়াল করুন তো, এটা খেয়াল করেন এখানে বলছে কি, দেখেন এখানে বলছে প্রথম রাশিতে কি বলছে দেখেন তো, প্রথম রাশিতে বলছে এখানে সি এ স্কোয়ার। দেখেন কি বলছে এখানে, বলছে এখানে সি এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, আর দ্বিতীয় রাশিতে বলা আছে এখানে 9 × 4, আর কি বলছে এখানে ডি স্কোয়ার দেওয়া আছে না, বি দেওয়া আছে, দেন আছে কি বলুন তো বি, তারপর ডি স্কোয়ার দেওয়া আছে। ওকে, দেখেন একটা বিষয় খেয়াল করুন তো, এখানে কিন্তু আবার এই যে চলকের সাথে কিন্তু সহগ দেওয়া আছে। যদি এরকম সহগ দেওয়া থাকে, সহগ মানে কি, অর্থাৎ এই চলকের সাথে কোনো সংখ্যা দেওয়া থাকে, সহজ কথা। যদি এরকম সংখ্যা দেওয়া থাকে তাহলে সেগুলো আলাদা লসাগু করবেন। তো 6 লসাগু কত বলুন তো, 6 লসাগু হচ্ছে 18, আমরা সবাই জানি। ওকে, 18, যাতে আমরা লসাগু শেষ সহগগুলো, এখন কাজটা কি আমার কাজটা হবে এখন যে চলকগুলো থাকবে, মানে যে অজানা রাশিগুলো থাকবে সেগুলো আর আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তো সিম্পল, সেটা কিরকম দেখুন তো, এ এখানে আছে, কিন্তু এখানে আছে, হ্যাঁ আছে। এখন দেখতে হবে যে যদি কমন থাকে তাহলে আমাকে দেখতে হবে কোনটার পাওয়ার সর্বোচ্চ, যেটার পাওয়ার সর্বোচ্চ ওইটাকে আমরা উত্তর হিসেবে নিব। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, এখন দেখেন এখানে কি এ স্কয়ার, মানে পাওয়ার আছে 2, এখানে আছে পাওয়ার আছে 4, দ্যাটস এটা বড়, দ্যাটস আমরা কি নিব, এটা তো 4 নিব। কথা বুঝতে পারলাম? ওকে, এখন কাজ কি আমার, এর কাজ শেষ, বি এর কাজ। দেখেন এখানে বি স্কয়ার, এখানে কি বি কিছু না মানে 1 আছে, কিন্তু পাওয়ার যেহেতু 2, দ্যাটস কি আমরা
বি স্কোয়ার নিব। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম। দেখেন তাহলে 18 এর পাওয়ার 4 বি স্কোয়ার পেয়ে গেলাম। এখন দেখেন তো এখানে কি ডি বাকি আছে না? হয়তো ডি এখানে নাই, কিন্তু ডি তো এখানে আছে। কারণ আমি বলছিলাম কি ডি কিন্তু কমন না, কিন্তু ডি আছে। আমি বলছিলাম কি লসাগু এবং লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হবে, কমন থাকলেও নিতে হবে আর কমন না থাকলেও নিতে হবে। আগেগুলো কমন ছিল কিন্তু ডি কমন না, আর কমন না থাকলেও নিতে হবে কারণ এটা আনকমন আছে। তার মানে কি ডি স্কয়ার অ্যান্সার হবে। তাহলে বলুন তো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার এখানে 18 এর পাওয়ার 4 বি স্কয়ার ডি স্কয়ার। কথা দেখুন তো এখানে মনে হচ্ছে আপনার অবশ্যই সি ছিল একটা, এখানে অবশ্যই আমার একটা সি ছিল। দেখেন এখানে একটা সি ছিল মেবি, দেখেন হয়তো আপনার অ্যান্সার বলতেছি। দেখেন অ্যান্সার এটা হবে, কিন্তু এখানে একটা সি ছিল মেবি। আচ্ছা এখানে সি তো আছে, সি তো আমি দিয়েছি এখন, অবশ্যই এখানে কি হবে? সি হবে। দেখেন অ্যান্সার কি বলেন? অ্যান্সার হচ্ছে 18 এর পাওয়ার 4 বি স্কয়ার কি সি ডি স্কয়ার আমার অ্যান্সার। কথা বুঝতে পারলাম? বুঝতে পারলাম। এখানে হয়তো একটা মিসিং ছিল সিটা। ওকে দেখেন প্রত্যেকটা অঙ্কে একটা টাইপের। দেখেন এটা কি বলছে? এটা আরো ইজি। এটা কিন্তু আরো ইজি। দেখেন এখানে কি বলছে? এ স্কয়ার, তাই না? দেখেন কি বলছে এখানে? এখানে বলছে এ, প্রথম রাশি হচ্ছে এ, তাই না? কি বলছে বলুন তো? এখানে হচ্ছে এ, তারপর এখানে কি বলছে? এ স্কয়ার। ওকে, আর এখানে কি বলছে? এ ইন্টু কি বলুন তো? এ ইন্টু হচ্ছে এ প্লাস বি। ওকে, এ ইন্টু এ প্লাস বি দেওয়া আছে। এখন দেখেন তো মানে এ একটা রাশি, একটা রাশি, একটা রাশি, তিনটা রাশি দেওয়া আছে না? আমি কি বলছিলাম? যত রাশি দেওয়া থাকুক না কেন আমাকে প্রথম দিকে কমন আছে কিনা দেখি, কমন আছে কিনা। কিন্তু এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানেও আছে। এখন দেখেন তো কোনটার পাওয়ার সর্বোচ্চ? পাওয়ার সর্বোচ্চ হচ্ছে এটার, হচ্ছে আমরা কি এ স্কয়ার নিব। ওকে, তার মানে আমার এর কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এখন বাকি আছে কি? এ প্লাস বি বসাই দেন। এখানে তো কাজ নাই, আরো সহজ অঙ্ক সবচেয়ে, তাই এটা? আপনি অ্যান্সার কি বলুন তো? অ্যান্সার হচ্ছে আমার এ ইন্টু এ প্লাস বি। এ ইন্টু কি? ইন্টু এ প্লাস বি আমার অ্যান্সার। কত ইজি, তাই না? ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কতে দেখেন, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই কি করেন? সবাই মোটামুটি এখানে স্টার দিয়ে রাখেন। হ্যাঁ, সবাই এখানে সবাই কি করেন? এখানে সবাই একটা কাজ করেন, সেটা কি? সবাই, হ্যাঁ, আমরা যারা সবাই আছি সবাই এখানে স্টার দিয়ে রাখেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন এটা সমাধান করবো। দেখেন এখন কি বলছে প্রথম অঙ্কে। দেখেন তো এখানে প্রথম রাশিতে কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে এখানে কি এক্স কিউব না? এখানে এক্স কিউব দেওয়া আছে, প্লাস কি প্লাস এক্স স্কয়ার ওয়াই দেওয়া আছে, না? এক্স ওয়াই দেওয়া আছে। ওকে, আর দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? এখানে এক্স স্কয়ার কি দেওয়া আছে? এখানে এক্স স্কয়ার ওয়াই, তারপর কি বললাম তো? প্লাস, প্লাস কি? প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কয়ার দেওয়া আছে। ওকে দেখেন এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা কমন টমন নিয়ে মানে ভেঙে কমন নিতে পারি, আর সহজ লাগবে। হ্যাঁ, যখন এরকম দেওয়া থাকবে যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিতে হবে। দেখুন কি করতে পারি? এখান থেকে আমরা এখান থেকে চাইলে আমরা যদি এক্স কিন্তু এখানেও আছে আবার এখানেও আছে, তার মানে কি আমরা এক্স কমন নিতে পারি। তার মানে কি চাইলে আমরা এখান থেকে মানে এক্স স্কয়ার কমন নিতে পারি। তাহলে কি থাকবে? এক্স স্কয়ার ইন্টু মানে কি এক্স প্লাস ওয়াই থাকবে। বুঝতে পারলাম? ওকে, আমরা সবাই বুঝতে পারলাম। দেখেন যদি আমরা আমাদের দ্বিতীয় ইয়েতে যাই, দেখেন আমার ক্যালকুলেশন যাই, দেখেন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একইভাবে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তার মানে কি এক্স আর ওয়াই কমন নিতে পারি আমরা। তার মানে কি করবো? আমরা এখান থেকে এক্স আর ওয়াই কমন নিলে কি থাকবে? দেখেন তো দুটো এক্স ছিল, একটা এক্স চলে যাবে আর একটা এক্স থাকবে, আর ওয়াই তো চলেই গেছে, ওয়াই তো চলেই গেছে কমন। ওকে, আর প্লাস কি থাকবে? প্লাস ওয়াই থাকবে। ওকে, বুঝতে পারলাম। দেখেন আমরা কি বললাম? দেখেন তো আমরা বললাম এখানে এক্স স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমাকে কাজ করতে হবে এটা নিয়ে কিন্তু। হ্যাঁ, এটাতে একই মান, জাস্ট চেহারা দেখতে পরিবর্তন হয়েছে, কারণ আমাকে কাজ করতে হবে এটা নিয়ে আর কি। ঠিক আছে, দেখেন এখন দেখেন কি করতে পারি? এখান থেকে আমরা আমাদের দেখতে হবে কি? আমাকে দেখতে হবে কমন আছে কিনা। দেখেন এখানে কিন্তু প্রথম রাশিতেও কিন্তু এক্স আছে, একইভাবে দ্বিতীয় রাশিতে কিন্তু আমার এক্স আছে। এখন দেখতে হবে কার পাওয়ারটা সর্বোচ্চ। যেহেতু আমার এক্স স্কয়ার, তার মানে কি আমাকে এক্স স্কয়ার নিতে হবে। বুঝতে পারলাম? এখন দেখেন এখানে কিন্তু ওয়াই নাই, বাট এখানে তো ওয়াই আছে। ওয়াই কিন্তু আনকমন। আনকমন হলে সমস্যা কি? আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে আনকমনটাও মানে আনকমনটাও নিতে হবে। দ্যাটস কি করতে হবে? এখানে আমাকে ওয়াই নিতে হবে। বুঝতে পারলাম? ওকে, আর কি আছে এখানে? এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই দুটার আমরা একটা নিয়ে নেবো যেহেতু কমন আছে। কথা বুঝতে পারলাম? ওকে, আমার অ্যান্সার কি বলুন তো? অ্যান্সার হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু আমার এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, দেখেন এটা হচ্ছে আমার এখানে 32তম বিশেষ আসছে, আবার এসে আপনার কতগুলো পরীক্ষা আসছে। তার মানে কি আপনার বুঝতে হবে যে এটা বুঝতে হবে কি এটা আপনার ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, দেখেন তো এটা কি বলছে? এটা আরো ইজি অঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু আরো ইজি অঙ্ক। দেখেন এখানে কি বলছে? দেখেন বলছে প্রথম রাশিতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এবং এখানে কি বলছে? এক্স কিউব মাইনাস কি ওয়াই কিউব দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে নাও পারতে পারেন, বাট খুবই ইজি একটা অঙ্ক। দেখেন এটা খেয়াল করেন, দেখি কি বলছে এখানে, সঠিক খেয়াল করেন। এখানে বলছে আপনার এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার দেওয়া আছে। আমরা কি এটা কি লিখতে পারি? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি ইন্টু মাইনাস বি, তাই না? লিখতে পারি কি আমরা এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি আমরা লিখতে পারি। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, এখানে কি দ্বিতীয় রাশি কি আছে বলুন তো? দেওয়া আছে আসছে, আমরা এটা নিয়ে কাজ করি। দেখেন এখানে কি বলছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, না কি বলছে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা সূত্র করতে পারি এটাকে আমরা, যে কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে উৎপাদকের, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সূত্র আছে না? হ্যাঁ, আমরা সূত্রটা করতে পারি। কিউব করতে পারি আমরা এখানে এ কিউব, হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্রটা করতে পারি। ওকে, সূত্র একটা সহজ কথা। এখানে কি দেওয়া আছে, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে কি এক্স স্কোয়ার, হ্যাঁ, আর সেটা কাজ করার দরকার না। দেখেন তো এখানে কি দেওয়া আছে বলুন তো? এখানে দেওয়া আছে তৃতীয় রাশিতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? কি দেওয়া আছে বলুন তো? এখানে দেওয়া আছে আপনার ওয়াই স্কোয়ার দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে আমার প্রথম রাশি, দ্বিতীয় রাশি রেখে আমার তৃতীয় রাশি দেওয়া আছে, তাই না? ওই দেখেন, এখন আমার কাজটাকে এখান থেকে কমন আনকমন নিতে হবে, দেখতে হবে কোনটা কমন আছে, দেখতে হবে কোনটা কমন নাই। দেখি আমরা কি করতে পারি। দেখেন তো একটা বেশি খেয়াল করেন, এখানে কি এক্স প্লাস ওয়াই আছে? আছে, এখানে কিন্তু আছে না, এখানে কিন্তু নাই। দ্যাটস কি আমার যেহেতু নাই সমস্যা নেই, তো আমাকে এক্স প্লাস ওয়াই নিতে হবে, কারণ আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হয়। ঠিক আছে, এখন দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই আছে, বাট এখানেও আছে কিন্তু এখানে আছে না। তার মানে যেহেতু এক্স মাইনাস ওয়াই কমন আছে, মানে সবগুলোর মধ্যে হয়তো কমন নাই, কিন্তু এক্স মাইনাস ওয়াই তো আছে, মানে এখানেও আছে বাট এখানেও আছে। দ্যাটস কি আমরা দুটো আমরা একটা নিতে হবে। দ্যাটস এখান থেকে কি করবো আমরা, এই এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, কমন নিয়ে ফেললাম। ওকে, বাকি আছে দেখেন তো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একইভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, মানে কি দুটো রাশি কি সমান, মানে একই রাশি, তাই না? দ্যাটস কি আমরা কাজ করতে পারি এখান থেকে, আমরা চাইলে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কে প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিতে পারি। তার মানে বলুন তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমার অ্যান্সার হবে। যেতে হবে অ্যান্সার দেওয়া না, একটু কাজ করতে হবে। সেটা কিরকম? এখন থেকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, অর্থাৎ লিখতে পারি কি আমরা এক্স স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি। তাহলে কি হবে অ্যান্সারটা? এখানে অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি প্লাস হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার আমার অ্যান্সারটা হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, তাহলে অ্যান্সার কি বলুন তো? আমার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার, আমরা সব বুঝতে পারলাম। ঠিক আছে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক চাই, দেখেন এখানে কি বলছে, এ কিউব মাইনাস ওয়ান এ কিউব ওয়ান প্লাস এ কিউব, এটা আরো ইজি একটা অঙ্ক। দেখেন এটা কিন্তু আরো ইজি একটা অঙ্ক, আমরা চাইলে এটাও করতে পারবো। ঠিক আছে, দেখেন তো আমরা এখান থেকে কি করতে পারি, একটা বেশি খেয়াল করেন। আমরা চাইলে এটা করতে পারি, আপনারা করে দিবেন। হ্যাঁ, জাস্ট কি সেটা কিরকম দেখেন তো, এই কিরকম একটা দেখেন, সেটা কিরকম একটা বেশি খেয়াল করতে পারেন, যে এ কিউব মাইনাস কে ওয়ান না, ওয়ান, তাই তো? আমরা চাইলে কি করতে পারি এখান থেকে, যে এটাকে আমরা কিউব ধরবো, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব সূত্র করবেন, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে কি যে এটা কি করবেন, ওয়ান কে এ ধরবেন, এ কে বি ধরবেন, তার মানে কি এ কিউব প্লাস বি কিউব সূত্র করবেন, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এটা দেওয়া আছে কিন্তু আপনি এমনি পারবেন, তাই না? আচ্ছা আমি করে দিচ্ছি। ঠিক আছে, অনেকে আপনি নাও পারতে পারেন, দেখেন করে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে বলুন তো? দেখেন এখানে কি বলছে খেয়াল করেন, এটা সবাই খেয়াল করেন কি বলছে এখানে। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে আপনার যেহেতু আমার সময় কম তাও করে দিচ্ছি। দেখেন এখানে প্রথম অঙ্কে দেওয়া আছে এ কিউব, দেখুন কি বলছে এখানে এ কিউব মাইনাস ওয়ান, কি বলছে দেখেন তো এখানে এ কিউব মাইনাস ওয়ান। হ্যাঁ, বলুন তো এখানে কি বলছে এ কিউব মাইনাস ওয়ান, মানে কি বলুন তো? আমরা কি করতে পারি এখানে, এটা কিউব দিতে পারি না, মানে থ্রি দেওয়া যায় কথা না দেয়, মান তো চেঞ্জ হবে না। কেন করলাম আমি? জাস্ট এখানে ফর্মুলা ফেলানোর জন্য। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা করতে পারি। সেটা কিরকম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কে প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার। ওকে, বি প্লাস বি স্কোয়ার। একইভাবে দেখেন যে করতে পারি এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র করতে পারি। আমরা এ কিউব প্লাস কি প্লাস হচ্ছে আপনার বি কিউব সূত্র আমরা করতে পারি। দেখেন কি আছে এখানে, এ কিউব মানে হচ্ছে আপনার এ প্লাস বি ইন্টু, তাই না? এখান থেকে এ তো হচ্ছে ওয়ান, তাই না? দেখেন তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি বলুন তো, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার। দেখেন এখন সেম হয়ে গেছে অঙ্কটা, খুবই ইজি একটা অঙ্ক না, এখন কোনো পার্থক্য আছে এখানে, জাস্ট আপনি নর্মালি এগুলো করে দিবেন, হয়ে যাবে আনসার। ঠিক আছে, দেখেন জাস্ট এখন তো এখানে আমার কাজ শেষ। এখানে মেন কাজ ছিল আমরা সূত্র বসালে কি আমার অ্যান্সার হয়ে যাবে। আর এটা তো এখানে দেওয়া হয়ে আছে, এটা আমরা সবাই পারবো, তাই না? দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, দেখেন এখানে কি বলছে, এটা কিন্তু আমরা সবাই পারবো। দেখেন এটা কিন্তু আমরা সবাই ইজি একটা অঙ্ক, আমি সময় যেহেতু কম করাচ্ছি না। ওকে, দেখেন তো আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই। দেখেন এখানে কি বলছে দেখেন তো, এটাও তো অনেকে নাও পারতে পারেন। দেখেন তো একই টাইপের অঙ্ক না। দেখেন এখানে কি বলছে, এ কিউব মাইনাস ওয়ান, আবার ওয়ান প্লাস এ কিউব, আর ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস করে দেবো ফোর। একবার দেখেন তো এখানে কি বলছে, মানে এক্স কিউব মাইনাস ওয়ান মানে কি, অর্থাৎ এখানে এক্স কিউব মাইনাস কিউব ওয়ান কিউব, একই টাইপের অঙ্ক।
একইভাবে দেখেন তো এই এক্স কিউব প্লাস কি 1 কিউব, তাই না? একই টাইপের অঙ্ক। ওকে, আবার দেখেন তো এখানে কি বলছে যে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস কি এক্স স্কোয়ার প্লাস কি 1। আচ্ছা, এটা অনেকে নাও পারতে পারেন, করে দিচ্ছি, যেহেতু ওইটা করাই নিয়ে করে দিচ্ছি। দেখেন এই কি বলছে দেখেন তো, এটা খেয়াল করেন, যেহেতু প্রাথমিক আসলে ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন এখানে প্রথম রাশি দেওয়া আছে, দেখেন দেওয়া আছে এখানে এক্স কিউব মাইনাস 1, তার মানে কি বলুন তো এ স্কোয়ার, হ্যাঁ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি প্লাস বি স্কোয়ার। এই কথা, এই কথা একই কথা না? দেখেন তো আমি একবার লিখে দিই তাহলে সহজ লাগবে না? দেখেন সহজ লাগবে, এখানে এ স্কোয়ার প্লাস কি প্লাস হচ্ছে এ বি প্লাস কি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, আমি জাস্ট একবার লিখে দিলাম। আচ্ছা, আমি সূত্র ফেললাম এ কিউব মাইনাস কি বি কিউব, আমি সূত্র ফেললাম। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, যদি আমরা এটা করি দেখেন এখানে কি বলছে এক্স কিউব প্লাস হচ্ছে 1 কিউব। ওকে, এখন বলি না ভাই কিউব কোথা থেকে আসলো? 1 যে কথা 1 উপরে কিউব দিয়ে একই কথা, তাই না? ওকে, দেখেন এখানে আমরা কি করতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস, দেখেন তো কি করতে পারি এখান থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। আর বি কোথায় গেলো আবার? এক্স আর 1 গুলো তো এক্সই হবে, তার সাথে বি তো দিতে হয় না। ওকে, মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি প্লাস বি স্কোয়ার যে কথা, আর 1 তো একই কথা। ওকে, এখানে কি আছে বলুন তো, এখানে আছে আপনার এক্স স্কোয়ার, তাই না? এখানে আছে কি আপনার এক্স টু দ্য পাওয়ার 4 দেওয়া আছে, প্লাস কি প্লাস হচ্ছে আপনার কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস কি প্লাস 1 দেওয়া আছে। ওকে, এবং এটাকে আমি কি করতে পারি দেখেন তো, যেহেতু এখানে প্রথম রাশিটা বা পদ যাই বলেন, প্রথম রাশিটা আর কি শেষ রাশিটা যা পদটা কি আছে এখানে স্যার লিখতে পারি না আমরা? এই যে এক্স স্কোয়ার লিখতে পারি, এখানে আমরা 1 লিখতে পারি না? লিখতে পারি নাকি? অবশ্যই পারি। তো যখন এরকম দেওয়া থাকবে যে প্রথম রাশিটাকে মানে প্রথম পদটাকে বলি আমরা, প্রথম পদটাকে বা শেষ পদটাকে আমরা চাইলে কিছু যদি আমরা বর্গ আকারে মানে স্কোয়ার যদি করতে পারি, স্কোয়ার করার পর যদি মানে কোনো পরিবর্তন না হয়, তো সেখানে আমরা চাইলে কি করতে পারি, সেখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি। হ্যাঁ, সেখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি। সেটা কিরকম, মানে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আমরা ইউজ করতে পারি। কি বললাম, আমরা চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আমরা ইউজ করতে পারি। দেখেন সেটা কিরকম, দেখেন তো সেটা কিরকম, দেখেন আমি এইভাবে করতে পারি না, এ স্কোয়ার প্লাস 2 এ কে হচ্ছে এ স্কোয়ার, 2 এ বি হচ্ছে কি 1, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বলতে প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখেন একটু যদি খেয়াল করেন আমি কি বলছিলাম, যখন প্রথমটাকে শেষটাকে স্কোয়ার করলে যদি মানের পরিবর্তন না হয়, তাহলে আমরা চাইলে সেখানে মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারি। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করা যাবে, সমস্যা নেই। কখন? যখন আপনার মাইনাস দেওয়া থাকবে সব জায়গায়, ঠিক আছে? বাট ওটা দিয়ে আসে না, শুধু এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? যেহেতু এখানে প্রথমটাকে শেষটাকে আমরা স্কোয়ার করলেও মানে কোনো পরিবর্তন হয় না, দ্যাটস আমরা তাহলে কি করতে পারি, আমরা তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারি। সেটা মানে কি এ স্কোয়ার মানে কি, এটা আমরা এইভাবে লিখছি আর কি, এটাকে আমরা এ ধরছি এ স্কোয়ার, আর এটাকে আমরা বি ধরছি, এটাকে আমরা কি বি ধরছি। তার মানে কি এ স্কোয়ার প্লাস 2 তো সূত্রের 2, এ মানে কি এ হচ্ছে এটা, প্লাস বি মানে 1 প্লাস বি স্কোয়ার। দেখেন এখন বেশি খেয়াল করবেন, যদি আমরা মান এগুলো ক্যালকুলেশন করলে কিন্তু এটা আসবে। সেটা কিরকম দেখেন তো, সবাই দেখেন তো একটু দেখেন, যদি আমি এটা কি ক্যালকুলেশন করি কি হবে, এক্স ওভার 4 হবে, ঠিক আছে? আবার যদি এখানে দেখেন 1 স্কয়ার 1 হবে, মানে একটা বিষয় খেয়াল করেন এখানে কি আছে বলুন তো, এই 2 আর x গুণলে কি হবে, স্কয়ার গুণলে কি হবে 2x স্কয়ার হবে। মানে এখানে x স্কয়ার দুইটা, কিন্তু আমার এখানে ছিল একটা, তার মানে কি মানে পরিবর্তন হয়েছে না? কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার যাই করেন না কেন আপনার মানে কোনো পরিবর্তন করা যাবে না। চাইলে আপনার চেহারা পরিবর্তন করতে পারেন, সমস্যা নেই। যেহেতু এখানে ছিল একটা বাট এখানে দুইটা, তবে মানে পরিবর্তন হয়েছে। দ্যাটস আপনাকে কি করতে হবে, আমাকে এই মানটা ঠিক রাখার জন্য এখান থেকে আমাকে একটা এক্স মাইনাস করতে হবে, মানে একটা এক্স স্কয়ার মাইনাস করতে হবে। এখন দেখেন এই দুটো থেকে একটা গেলে কি থাকবে, মানে আমার একটা এক্স স্কয়ারই থাকবে। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম? ভেরি ভেরি ইজি না? ওকে, দেখেন তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখেন তো আমাদের কি করতে পারি, দেখেন আমরা চাইলে একটা কাজ করতে পারি না, এটা কি মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে কি বলুন তো, এটা মানে হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কয়ার। এটা মানে কি বলুন তো, এটা মানে কিন্তু এটা। ওকে, আর এখানে মানে কি ছিল, এখানে ছিল আপনার এক্স স্কয়ার ছিল। এখন দেখেন তো আমরা চাইলে কি করতে পারি, আমরা এটাকে এ ধরলে যদি এটাকে বি ধরি তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার সূত্র করতে আমরা পারি। হ্যাঁ, সূত্র করে দেন সবাই, সূত্র করে দেন। কি হবে এ প্লাস বি ইন্টু, হ্যাঁ কি হবে এ প্লাস বি ইন্টু কি হবে হবে এ মাইনাস কি এ সম্পূর্ণ কিন্তু এ মানে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল কিন্তু এ, তাহলে এ মাইনাস কি বলুন তো, এ মাইনাস হচ্ছে বি। দেখেন যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখেন তো কি হবে, সেটা যদি আমরা সাজিয়ে লিখি দেখেন কি হবে, তাহলে এটা এখানে হবে হচ্ছে আপনার এক্স স্কয়ার, কি হবে এখানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস কি প্লাস হচ্ছে 1, একইভাবে কি হবে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 কি হবে, এটা আমার অ্যান্সার। দেখেন এখন দেখেন তো আমি এখানে এই একটা রাশি পেয়ে গেছি, আবার এই একটা রাশি পেয়ে গেছি, আবার কি একটা রাশি পেয়ে গেছি। এখন এখান থেকে জাস্ট মান নিয়ে আসবেন, কিরকম দেখেন
আমরা তাহলে কি করতে পারি দেখেন তো, একটু খেয়াল করেন। এখানে আমরা তাহলে কি করতে পারি দেখেন তো, এখানে আমরা চাইলে এই যে এখানে কি ছিল, এখানে হচ্ছে আপনার এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ছিল। হ্যাঁ, এখানে বলছি লসাগু কত। আবার এখানে দেখেন তো এক্স স্কয়ার, এখানে এটা এ একটা আছে, আবার দেখেন তো আবার এ একটা আছে, তাহলে কি করতে পারি এখান থেকে আমরা এই একটা কমন নিতে পারি। দেখেন যেহেতু জায়গা নাই আমি একটু মুছে বলতে পারি, দেখেন তো জায়গা আমাকে মুছে বলতে পারি। দেখেন সবাই খেয়াল করেন, কিন্তু জায়গা যেহেতু না আমাকে সব কিছু মুছে বলতে পারি। দেখেন এগুলো মুছে ফেলি, জাস্ট আপনারা এগুলা বুঝছেন তো নাকি কি বলছি এখানে আমি, দেখেন তো সবাইকে দেখেন। এখানে কি বলছে দেখেন তো, এখানে হচ্ছে আপনার এক্স স্কয়ার, তাই না? যদি এখানে এক্স স্কয়ার এখানে আছে, আমরা কি করতে পারি এখান থেকে আমরা মানে এক্স স্কয়ার প্লাস কি প্লাস এক্স প্লাস ওয়ান নিতে পারি। ওকে, আবার দেখেন তো এখানে আছে, আবার এখানে আছে, তার মানে কি এক্স স্কয়ার মাইনাস কি এক্স স্কয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস কি ওয়ান আমরা নিতে পারি। ওকে, এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, তাই না? জাস্ট এখান থেকে আমি কি করতে পারি, এখানে আমরা এই এক্স প্লাস ওয়ান আর ইন্টু কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান আমরা নিতে পারি। জাস্ট এটাই তো নর্মালি সিস্টেম, তাই না? আমার কি এটাই কি আমার অ্যান্সার হওয়ার কথা। কি হলো এখানে দেখেন তো, এখানে হচ্ছে আপনার জিনিস একটা ভুল দেওয়া আছে মনে, দেখেন যেমন একটা জিনিস ভুল দেওয়া আছে, সেটা কিরকম দেখেন তো, এটা একটা ভুল দেওয়া আছে মনে, দেখেন এখানে হয়তো অপশন অ্যান্সার দেওয়া নাই। যে আমি একটা কাজ করি দেখেন কি হবে এখানে, আমরা একটা কাজ করি দেখেন কি হবে এখানে, যদি আমরা এখানে একটা কাজ করি এক্স প্লাস কি এক্স প্লাস ওয়ান ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এখানে কি কাজ করতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কি প্লাস হচ্ছে ওয়ান। ওকে, দেখেন আমরা তাহলে এভাবে করতে পারি কিন্তু, তাই না? আমরা এই লাগবে মুছে পেলাম। দেখেন জাস্ট আমি কি করলাম, একটা সূত্র মেলানোর জন্য মানে এটাকে দেখেন কি করছি আমি, সূত্র মেলানোর জন্য একটা কাজ করছি, এটা কিরকম দেখেন তো, দেখেন সেটা হচ্ছে এখানে আমরা এটাকে প্লাস গুলো একসাথে নিয়ে আসলাম, আবার কি করলাম এখানে এই যে মাইনাস গুলো একসাথে নিয়ে আসলাম না, এইভাবে দরকার নাই, আপনার কাজ করুন এখানে এটাকে এবার নিয়ে আসেন, এটাকে আপনি আর এটাকে এবার নিয়ে আসেন। দেখেন একটু সহজ লাগবে, সেটা কিরকম দেখেন তো, যেহেতু আমরা সূত্র মিলাইতে হবে, তাই না? যদি আমরা সূত্র মিলাইতে হবে সেটা কিরকম, এখানে চাইলে আমরা কাজ করতে পারি এখানে এই এক্স প্লাস ওয়ান ইন্টু কি এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, একইভাবে দেখেন মানে এক্স মাইনাস কি মাইনাস ওয়ান, একইভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কি ওয়ান আমরা করতে পারি। দেখেন খুবই সহজ একটা জিনিস এখানে, এটা কিরকম আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি, ভি মানে কি ওয়ান, এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি কি আমরা এ কিউব মাইনাস কি বলুন তো এ কিউব প্লাস আমরা বি কিউব লিখতে পারি। ওকে, আমরা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র করি মানে এক্স কে ধরে আর আমরা বি কে ওয়ান ধরে, মানে ওয়ান কে বি ধরে সূত্র করলে কি হবে এক্স প্লাস ওয়ান ইন্টু মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানই হবে, সূত্র করে দেবে আপনার। ঠিক আছে, দেখেন এখানে হয়তো অপশনটা ভুল দেওয়া আছে, দেখেন এখানে অপশনটা ভুল দেওয়া আছে। এখানে কি হবে একইভাবে কি হবে এক্স কিউব মাইনাস কি বলুন তো এক্স কিউব মানে হচ্ছে আপনার এক্স কিউব মাইনাস ওয়ান কিউব মানে কি বলুন তো, এখানে হবে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব আমার অ্যান্সার। দেখেন এটা আমার অ্যান্সার। এখন আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন চাইলে, এখান থেকে একটা কাজ করা যায়, সেটা কিরকম দেখেন তো, সেটা যেহেতু এভাবে অ্যান্সার নাও থাকতে পারে সেটা কিরকম দেখেন, যদি আমরা চাইলে কাজ করতে পারি যে গুণ অবস্থা আছে না এরা সবাই দেখেন তারা কাজ করে, এখানে কি সবাই গুণ অবস্থা আছে না, মানে কি গুণ অবস্থা আছে না বলুন তো, এখানে এখানে কি অবস্থা সবাই এই এক্স কিউব প্লাস কি ওয়ান কিউব ইন্টু কি এক্স কিউব প্লাস কি বলুন তো এক্স কিউব প্লাস মাইনাস ওয়ান কি সবাই গুণ অবস্থা আছে না বলুন তো, সবাই গুণ অবস্থা আছে। এখন গুণ করে দেন চাইলে, এটা কিরকম দেখেন তো, আমরা এক্স কিউব দ্বারা এটা গুণ করে কি হবে এক্স টু পাওয়ার কি হবে এক্স টু পাওয়ার সিক্স হবে, একবার দেখেন কি হবে এখানে ওর এক্স কিউব দ্বারা ওয়ান কে গুণ করলে কি হবে মাইনাস এক্স কিউব হবে, তাই না? কি হবে মাইনাস এই এক্স কিউব হবে। ওকে, কি ঠিক আছে, প্লাসে কি প্লাসের প্লাস কি হবে এখানে এই এক্স কিউব দ্বারা ওয়ান কে গুণ করলে কি হবে আপনার তো প্লাস কি হবে বলেন তো, প্লাস হচ্ছে প্লাস এক্স কিউব হবে, আর এখানে কি হবে, আর এখানে আপনার যদি ওয়ান দ্বারা গুণ করেন তো কি হবে বলেন তো, ওয়ান দ্বারা গুণ করলে তো আপনার কি হবে ওয়ানই হবে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এটা তো আমরা সব বুঝে গেল, তাই না? এক্স কিউব হচ্ছে কাটা কি থাকবে মানে এক্স টু দ্য পাওয়ার কি থাকবে এক্স টু দ্য পাওয়ার সিক্স থাকবে, এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান থাকবে। এটা আমার কি আমার অ্যান্সার, কথা ক্লিয়ার বুঝতে পারলাম? এটা আমার অ্যান্সার। দেখেন এখানে কি অ্যান্সার দেওয়া নাই, হয়তো অপশনগুলো ভুল দেওয়া আছে, তাই না? তো চেক করে নেবেন অ্যান্সার কিন্তু আমার এটা আসবে, ঠিক আছে? অ্যান্সার এটা আসবে অথবা আমার অ্যান্সার এটা আসবে, যেটা আসবে আপনি সেটা অ্যান্সার দিবেন, অথবা এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, ঠিক আছে? কারণ এখানে x মাইনাস টু x মাইনাস থ্রি এখানে কোনোভাবেই অ্যান্সার এখানে নাই, ঠিক আছে? অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে দেখেন। সো এটা আপনারা করবেন, ঠিক আছে? এটা খুব ইজি একটা অঙ্ক, দেখেন করে দিচ্ছি আমি কি বলছে এখানে। দেখেন আমি একটা কথা বলি, এটা আবার অপশন অ্যান্সার ঠিক দেওয়া আছে এখানে, এই যে অঙ্কটা আছে না, দেখেন এই অঙ্কটাতে অ্যান্সার ঠিক দেওয়া আছে এখানে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 আমার অ্যান্সার হবে। দেখেন জাস্ট কি অ্যান্সার বলে দিলাম, অ্যান্সারটা হবে কি অ্যান্সারটা হবে আপনার কি অ্যান্সারটা হবে a টু দ্য পাওয়ার 6 এর মানে অ্যান্সার হবে এটা। এটা কিন্তু একই টাইপের অঙ্ক, দেখছেন? হয়তো এটা অ্যান্সার ভুল দেওয়া আছে, অপশনগুলো অ্যান্সার দেওয়া নেই, হয়তো টাইপ মিস করতে গিয়ে হয়তো ভুল করছে। ক্লিয়ার? ওকে, যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, মানে এটার তো একই টাইপের অঙ্ক, দ্যাটস জাস্ট আপনি করবেন, আমি তো এটা করে দিচ্ছি। যদি এটা না বুঝেন তাহলে এই যে এটা করবেন, শুধু পার্থক্য কি ওখানে a ছিল এখানে x, আর কোনো পার্থক্য এখানে নাই। ওকে, দেখেন যদি আমরা এটা করি, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে আপনার এক্স স্কোয়ার প্রথম রাশি কি দেওয়া আছে এখানে
এখানে বলছে এক্স স্কোয়ার না, দেখেন বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস কি দেওয়া আছে 3x দেওয়া আছে, প্লাস 3x, তারপরে কি দেওয়া আছে বলুন তো 3x প্লাস 2 দেওয়া আছে, প্লাস 2 দেওয়া আছে। ওকে ঠিক আছে, আর কি দেওয়া আছে এখানে বলুন তো, আর দেওয়া আছে এখানে কি প্লাস 2 দেওয়া আছে। ওকে, এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া, তাই না? আগে ওগুলো নিয়ে কাজ করতে তাহলে সহজ লাগবে। দেখেন প্রথমটা দেখেন এক্স স্কোয়ার মাইনাস 1, দেখেন কি বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি বলুন তো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কি বলুন তো এ মাইনাস বি। সেটা কেমন হইলো বলুন তো, যে আমরা কি এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে বুঝতে পারলাম। এখানে কি দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস কি এক্স দেওয়া আছে, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স দেওয়া আছে, ওকে মাইনাস 2 দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এগুলো আপনি মিডল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে? দেখেন এক্স স্কোয়ার কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ওকে, এটা আমরা কি করতে পারি দেখেন তো, কাজ করুন, দেখেন কি করতে পারি এখান থেকে আমরা। সো এখানে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি না, সেটা কিরকম, আপনাকে যোগ বিয়োগ করলে মাঝখানটা হবে, আর গুণ করলে কি প্রথমটা শেষটা গুণ করলে সমান হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি করলে সেটা মাঝখানে মিলবে দেখেন তো, আমরা চাইলে কাজ করতে পারি না মাইনাস, ঠিক আছে? এখান থেকে কি হয়, প্লাস 2 থেকে যদি আমরা এই কাজ করি 2 একে 2 তো হবে আপনার, 2 একে 2, প্লাস 2 থেকে যদি আমরা 1 যাই, ঠিক আছে? যেমন এখানে যদি আমার প্লাস 2 থেকে, হ্যাঁ দেখেন এক্স স্কোয়ার প্লাস কি প্লাস 2x মাইনাস কি মাইনাস এক্স। এখন দেখেন তো এই প্লাস 2x থেকে যেমন একটা এক্স কি থাকবে, একটা এক্স থাকবে, একভাবে দেখেন তো এই প্লাস 2x একজনগুলো কি হবে, 2x স্কোয়ার হবে, মাইনাস 2x স্কোয়ার হবে, মাইনাস কি মাইনাস 2। ওকে, আমি এখান থেকে কি কমন দিতে পারি, আমরা চাইলে এক্স কমলে কি থাকবে, এক্স প্লাস 2 থাকবে, একইভাবে 1 কমন নিলে কি থাকবে, এক্স প্লাস 2 থাকবে। ওকে, এখানে কি পেলাম আমরা পাইলাম এক্স প্লাস 2, একইভাবে কি পেলাম এক্স মাইনাস 1 পেলাম। ওকে দেখেন, তার এখান থেকে আমরা কি পাইলাম, এটা আসলে সমাধান করে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আমরা এটা পেয়ে গেলাম। ওকে, না আমাদের কাজটা কি, আমরা কাজ করতে হবে এটা নিয়ে, দেখেন আমার কাজ করতে হবে কি এখন, এটা নিয়ে দেখেন, মানে এই রাশিটা আমরা কাজ করতে হবে। এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার কি দেওয়া আছে বলুন তো, এক্স স্কোয়ার মাইনাস না এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 দেওয়া আছে। ওকে দেখেন ওই একই টাইপের অঙ্ক না, এটা একই টাইপের অঙ্ক। কি করে মিডলটা ব্রেক করেন সেটা কিরকম, আমরা কি করতে পারি এখান থেকে 2 আর 1 3, তাই না? দেখেন কি করতে পারি এখানে আমরা এখান থেকে করে দিই এক্স স্কোয়ার প্লাস কে প্লাস 2x প্লাস কে প্লাস এক্স প্লাস 2। ওকে, গুণ করে দিলাম। আর এখানে কি হবে আমাদের, এখানে যদি আমরা এক্স কমন কি থাকবে, এক্স প্লাস 2 থাকবে, একইভাবে 1 কমন কি থাকবে, এক্স প্লাস 2 থাকবে। ওকে, বুঝতে পারলাম। আর এখান থেকে কি কমতে দেখেন তো, যদি আমরা এক্স প্লাস 2 কমন যাই কি থাকবে, এই এক্স প্লাস 1 থাকবে। ওকে দেখেন, তার মানে আমরা পেয়ে গেলাম। আমরা এখানে পেলাম কি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে কি পেলাম এক্স প্লাস 2 এক্স মাইনাস 1, এখানে কি পেলাম এক্স প্লাস 2 এক্স মাইনাস 1। জাস্ট কমনটা এখন মানে এক্স প্লাস 1 এখানেও আছে, আবার এক্স প্লাস 1 এখানে আছে, দ্যাটস কি আমরা এক্স প্লাস 1 নিব, এক্স প্লাস 1 নিব, নিলাম। ওকে ঠিক আছে, আবার এখানে এক্স মাইনাস 1 এখানেও আছে, আবার এখানেও আছে, আর তো কোথাও নেই, দ্যাটস কি আমরা এক্স মাইনাস 1 নিব। ঠিক আছে, নিয়ে ফেললাম। আর কি আছে দেখেন তো, আবার এখানে এক্স প্লাস 2 এখানেও আছে, আবার এখানেও আছে, দ্যাটস কি আমরা কি করব, এই এক্স প্লাস 2 নিয়ে নেব। দেখেন কি থাকে, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। কোথায় অ্যান্সার আছে দেখেন তো, এখানে তো কোথাও এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। দেখেন আগে পরে দেওয়া আছে সহজ কথা, এটা আবার অ্যান্সার। আমি জাস্ট সাজায় লিখলাম, এখানে আগে পরে দেওয়া আছে, আমরা এক্স মাইনাস 1 আগে নিয়ে আসবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে ঠিক আছে, তো আমাদের লসাগুর পাঠ শেষ, আমরা গসাগু পাঠে যাবো। দেখেন তো আমাদের লসাগুর পাঠ শেষ, যদি আমরা গসাগু পাঠটা করি, দেখেন এখানে কি বলছে, গসাগুর সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে, শুধু কমনটা নিতে হবে, আর দ্বিতীয় বিষয় কি বলছিলাম আমি, কমনটা নিতে হবে, এবং যদি কমন থাকে অবশ্যই প্রথম কমনটা নিতে হবে, আর যদি একাধিক কমন থাকে আর কি সহজ কথায়, তাহলে কমনটার মধ্যে কি করতে হবে, যার পাওয়াটা সর্বনিম্ন, যার পাওয়াটা সবার ছোট নিতে হবে। হ্যাঁ ওকে দেখেন, যদি আমরা করি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে কি বলছে প্রথম প্রশ্নে, এখানে বলছে a কিউব b স্কয়ার c কিউব দেওয়া আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশি দেওয়া আছে √5, b কিউব দেওয়া আছে √4, এবং এটা দেওয়া আছে। দেখেন আমরা উঠে ক্লিয়ার হবে। দেখেন এটা প্রথম অঙ্ক বুঝাই দিচ্ছি। এখানে কি বলছে, এখানে a কিউব তারপর দেওয়া আছে কি b স্কয়ার দেওয়া আছে, c কিউব দেওয়া আছে। ওকে, প্রথম রাশি আমার কাজ শেষ। এখানে দেওয়া আছে √5 আর b কিউব দেওয়া আছে, আর এখানে c √4 দেওয়া আছে। ওকে বুঝতে পারলাম। এখানে দেওয়া আছে √4, আর এখানে b কিউব, আর এখানে কি দেওয়া আছে c স্কয়ার দেওয়া আছে। ওকে, এখন দেখেন তো আমাকে দেখতে হবে যে কোন কোন চলকগুলো কমন আছে। হ্যাঁ, যেগুলো কমন না এগুলো প্রথমেই বাদ দিয়ে দেবো আমরা। এখন দেখেন এখানে কি এখানেও আছে, একভাবে এখানেও আছে, এখন একভাবে এখানে আছে। এখন দেখতে হবে যেহেতু এ কমন আছে, এখন দেখতে হবে এর সর্বোচ্চ পাওয়ার কার আর সর্বনিম্ন পাওয়ার কার, যার পাওয়ারটা সবার ছোট তাকে আমরা নিব। দেখেন এখানে কি এর পাওয়ারটা 3, এখানে এর পাওয়ারটা 5, এখানে কি এর পাওয়ারটা কি 4, তার মানে আমাকে নিতে হবে কি এই কিউব নিতে, কারণ কি এই 3 4 5 এর মধ্যে কি 3 সবার ছোট। ক্লিয়ার? ওকে বুঝতে পারলাম। এভাবে দেখেন এখানে বি আছে,
এখানে বি আছে, একইভাবে এখানে বি আছে, তার মানে কি এখানে দেখেন তো এখানে একটা ভুল দেওয়া আছে মনে হয়, যাই হোক সমস্যা নাই। এখানে কি স্কোয়ার, এখানে কি 3, এখানে কি 3, তার মানে কি এখানে স্কোয়ারটা ছোট, মানে দুইটা ছোট বিধি আমরা 2 নিব। এ কিউব বি স্কোয়ার, আর কি দেওয়া আছে এখানে সি, এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। এখন দেখেন তো এখানে 2, এখানে 4, এখানে 3, তো নিতে হবে কোনটা? যেহেতু কমন উৎপাদক সি আছে, সবার ছোট পাওয়ার কত 2, দ্যাটস আমরা 2 নিব। তো আমার অ্যান্সার কি হবে এ কিউব বি স্কোয়ার, এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। দেখেন কিউব অ্যান্সার হবে এ কিউব বি স্কোয়ার এন্ড সি স্কোয়ার আমার অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম। দেখেন যদি আমরা আমাদের পরিবর্তন করে দেখেন, এটা একই টাইপের অঙ্ক আপনারা পারবেন, জাস্ট মুখোমুখি সমাধান করে দিচ্ছি। সেটা কিরকম দেখেন, দেখেন এখানে কি বলছে, আমরা জানি কি গসাগুর সময় সবসময় নিতে হবে কমনটা না। দ্যাটস আমরা কি করবো, এখান থেকে এখানে কে আসছে, আবার এখানে আসছে, দ্যাটস আমরা এই নিব, নিয়ে ফেললাম। আমরা দেখেন তো বি এখানে আছে, বি কি এখানে আছে না, দ্যাটস কি বি নেওয়া যাবে না। আমার কাজটা কি, যেহেতু এ বি নাই, বি আমরা নিব না। এখন দেখেন তো এ প্লাস বি এখানেও আছে, আবার এখানেও আছে। এখন দেখেন তো এই এ প্লাস বির উপরে কিছু না, মানে পাওয়ার 1 আছে না, 1 আছে। একবার দেখেন এখানে কি পাওয়ার 2 আছে। দেখুন ছোট কার, মানে কোনটার পাওয়ার ছোট, অবশ্যই এটা পাওয়ার ছোট। আমরা কি বলছিলাম, যেটার পাওয়ার ছোট হবে আমরা ওটাকে নিব। তার মানে কি এ প্লাস 1 এ প্লাস বি নিতে হবে। ওকে, আমার অ্যান্সার কি এ ইনটু এ প্লাস বি, এ ইনটু এ প্লাস বি আমার অ্যান্সার। দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কটা দেখেন, এরকম যদি সহগ থাকে সাথে, মানে সংখ্যা বা সহগ থাকে, দেখেন তো কি বলছে এখানে, যদি এরকম সহগ থাকে তাহলে কি করবো, প্রথমে আমরা ওই সহগগুলোর কি লসাগু অথবা গসাগু বের করবো। যদি লসাগুর ক্ষেত্রে আমরা লসাগু বের করবো, গসাগুর ক্ষেত্রে কি আমরা সহগগুলোর আমরা গসাগু বের করবো। তাহলে আনসার কি হবে বলুন তো, 12 আর 15 গসাগু কিন্তু সবসময় কি হবে বলুন তো, 3 দিয়া 3 4 12, 3 5 15, হ্যাঁ 3 হবে কি গসাগু, বলুন তো কি হবে, 3 হবে গসাগু। ওকে, বুঝতে পারলাম। আর এখানে কি এ এখানেও আছে, এখানেও আছে, পাওয়ার দেখেন তো এই 3 আছে কি পাওয়ার 4 বড়, দ্যাটস কি আমরা 3 নিব। তাহলে কি হবে অ্যান্সার 3a কিউব হবে। ওকে, অ্যান্সার কি বলুন তো, আমাদের এখানে কি হবে, এখানে কি আছে বলুন তো, বি আছে, বি এখানেও আছে, আবার এখানেও আছে। এখন এখানে বি স্কোয়ার, কিন্তু এখানে কিছু না, মানে 1 আছে, দ্যাটস কি আমরা শুধু বি নিব। ওকে, এখানে কি আছে বলুন তো, এখানে হচ্ছে আপনার এখানে তো এ কিউব হবে, তাই না, এখানে এ কিউব হবে। ওকে, ঠিক আছে। এখানে আজকে পরবর্তীতে সি এখানেও আছে, আবার এখানেও আছে। যদি এখানে পাওয়ারটা ছোট, এখানে বড়, দ্যাটস কি আমরা সি কিউব নিব। তাই অ্যান্সার কি বলুন তো, অ্যান্সার হবে 3a কিউব বি সি কিউব। কি অ্যান্সার বলুন তো, 3a কিউব বি সি কিউব আমার অ্যান্সার। ঠিক আছে, ও আচ্ছা, এটা অ্যান্সার দিয়েছে ভুল হয়তো। হ্যাঁ দেখেন, আগে অ্যান্সার আপনার দেখা দরকার নেই। ঠিক আছে, দেখেন আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক চাই, এটা আরো কিন্তু ইজি একটা অঙ্ক। হ্যাঁ, আর ইজি অঙ্ক দেখেন, এগুলো আপনি পারবেন, তবু একটু টাচ দিতে দেখেন। এখানে কি বলছে, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এখানে এটা দেওয়া আছে, মানে 3 রাশি দেওয়া আছে। এখানে জাস্ট কমন নেবেন, কি সেটা কিরকম, যদি এক্স এখানে আছে, এখানে আছে, আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি থাকবে এক্স মাইনাস 2 থাকবে। ওকে, তাহলে আমরা প্রথম রাশির কাজ শেষ। মানে এটা মানে কি বলুন তো, যদি আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার মানে কি 2 স্কোয়ার লিখতে পারি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। ওকে, আর এখানে কি কমন আছে বলুন তো, এখানে কি ওয়াই এখানে আছে, এখানে আছে, মানে কি ওয়াই কমন, তার মানে কি এক্স মাইনাস 2 থাকবে। ওকে, দেখেন এবার একটা বিষয় খেয়াল করবেন, এইসব টাইপের অঙ্ক তো আসলে আপনাকে খাতা লিখে লিখে করতে হবে না। দেখেন আমি কিন্তু জাস্ট যত যাচ্ছে, আমি কিন্তু কত এখন কিন্তু প্রশ্ন উঠাচ্ছি না। এগুলো যখন আপনি বেশি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এগুলো আপনি এমনিই পারবেন, দেখেই বুঝতে পারবেন যে অ্যান্সারটা কি হবে। ওকে, দেখেন এখন এখানে কি এক্স স্কোয়ার আছে, এখানে কি এক্স আছে না, এখানেও নাই, দ্যাটস কি এক্স কমন যাবে না। শুধু এখানে কি এক্স প্লাস 2 এখানেও আছে, আবার এক্স মাইনাস 2 এখানে, এক্স মাইনাস 2 এখানেও আছে, এখানে আছে, আবার এখানেও আছে, দ্যাটস কি আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার এক্স মাইনাস 2। বলুন তো কি হবে অ্যান্সার, আমার এক্স মাইনাস 2। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, তাহলে আমাদের অঙ্কটা শেষ। যদি আমরা এটাই যে দেখুন তো, আমি দেখার সাথে সাথে বলতে পারবো এটা আনসার কি হবে, এটা আনসার এক্স প্লাস ওয়াই হবে, মানে কোনো কিছু করবো না। সেটা কিরকম দেখেন, আমরা কি জানি গসাগুর ক্ষেত্রে সবসময় কমনটা নিতে হবে, তাই না। এখন দেখেন আমরা কি সূত্র করি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই আছে। ওকে, আবার দেখুন তো এখানে কি এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই কিন্তু নাই। যেহেতু এক্স মাইনাস ওয়াই এখানে নাই, তার মানে কি বুঝতে হবে এক্স মাইনাস ওয়াই কমন না, আর আমাকে নিতে হবে কিন্তু কমনটা। আমরা এক্স প্লাস ওয়াই এখানেও একটা পাবো সূত্র করলে, একভাবে আমরা এক্স প্লাস ওয়াই তে এখানে পাবোই। একভাবে দেখেন তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে কি এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে, একভাবে এক্স প্লাস ওয়াই এখানেও আছে, দ্যাটস কি আমরা এক্স প্লাস ওয়াই মানে আনসার। দেখেন আমি কিন্তু কোনো কিছু লিখি নাই, করিয়ে নেই, জাস্ট এমনি মুখোমুখি বলছি, আমার অ্যান্সার হয়ে গেছে। এগুলো আপনি মুখোমুখি আপনাকে পারতে হবে, আর অবশ্যই পারবেন যদি বেশি বেশি প্র্যাকটিস করেন। ওকে, দেখেন সো এটাও কিন্তু আমরা খাতা কলম ছাড়াই করবো। ওকে, এটা কি করবো আমরা, এটাও কিন্তু আমরা খাতা কলম ছাড়াই করবো। সেটা কিরকম দেখেন তো, এখানে কি বলছে, এখানে বলছি এক্স স্কোয়ার প্লাস 2 না, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স দেওয়া আছে, এখানে এক্স কমন নেন, কি থাকবে তাহলে এক্স প্লাস 2 হবে, এক্স প্লাস 2 হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা আমি মনে করি এখানে কিন্তু অ্যান্সারটা এক্স প্লাস 2ই হবে। যেহেতু এখানে এক্স প্লাস 2 আছে, অবশ্যই আপনাকে তো কোনো একটা অ্যান্সার দেওয়াই থাকবে। আর যেহেতু এখানে এক্স প্লাস 2 আছে, বুঝতে হবে যে সবগুলোর মধ্যে এক্স প্লাস 2 অবশ্যই আছে। কেন কেন বুঝলাম,
মানে এখানে দেখেন তো এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু প্রথমে হবে না, এখানে তো আমি এক্স প্লাস টু পাই নাই। আবার এটা তো অবশ্যই অ্যান্সার হবে না, কারণ কি, কারণ আমি এখানে কিন্তু প্রথম রাশিতেই কিন্তু আমি এখানে এক্স মাইনাস এই রাশিটা আমি পাইনি। আবার এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ কি, কারণ এমনি এক্স মাইনাস টু আছে। কেন হবে না? কারণ প্রথম রাশির মধ্যে তো এক্স মাইনাস টু নাই, দ্যাটস থেকে আমার অ্যান্সার নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমার কি, অ্যান্সার হবে আমার এক্স প্লাস টু। এটা তো আমি খাতা কলম ছাড়াই করতে পারলাম, শুধু অপশন দেখেই করতে পারলাম। এগুলো আপনি অপশন দেখেই পারবেন যদি আপনি এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করেন, মানে নিয়ম অনুযায়ী। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, দেখেন তো অ্যান্সার কি বলতে, অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস টু। আমি আর করলাম না, ঠিক আছে, আমি কি করলাম, আমি আর করলাম না, এক্স প্লাস টু হবে, নট এক্স মাইনাস টু। কি বললাম তো, অ্যান্সার হবে এক্স প্লাস টু। ওকে, দেখেন। সো অনেকে বলতে পারেন ভাই এগুলো মুখোমুখি তো ঝামেলা, ঝামেলা তো হবে প্রথম প্রথম, তাই না? কিন্তু আপনাকে দিন শেষে যেভাবে করুন না কেন, আপনাকে পরীক্ষার হলে অল্প সেকেন্ড বা কয়েক সেকেন্ড আপনি অ্যান্সার করা শিখতে হবে। যত বেসিক থেকে করেন সমস্যা নেই, আপনি যদি বেসিক থেকে করে যদি 5 সেকেন্ডের সমাধান করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে কি আপনি শর্টকাট দিয়ে করবেন। বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে কম সময়ে আপনাকে প্রশ্ন সমাধান করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতেই হবে। সেটা বেসিক থেকে করেন বা সেটা হচ্ছে আপনি শর্টকাট দিয়ে করেন। কিন্তু আমি যেটা সাজেশন দিব, যদি আপনি বিগিনার হন তাহলে প্রথমে বেসিক থেকে শিখে যাবেন, বেসিক থেকে চেষ্টা করবেন শর্টকাট বানানোর জন্য। যখন প্রো লেভেলের হয়ে যাবেন তখন কি করবেন, তখন অনেক শর্টকাট আপনি নিজে বানাতে পারবেন। তখন অনেক শর্টকাট আসলে, আমরা তো অনেক শর্টকাট মুখস্থ শর্টকাট দিয়ে অঙ্ক করি না, এগুলো দিয়ে কাজে লাগে, এরকম না যে আসলে মুখস্থ শর্টকাট কাজে লাগে না, মুখস্থ শর্টকাট ট্রিক্সও কাজে লাগে। কিন্তু এর আগে, এর পূর্বে, মানে এসব শর্টকাট ইউজ করার পূর্বে, অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনাকে বেসিকের শর্টকাট আপনার শিখতে হবে। তাহলে কি হবে, আপনার অঙ্ক ফিল করতে পারবেন, অঙ্কের প্রতি একটা মানে কনফিডেন্স আসবে। আবার দেখা যায় লিখিত, শুধু প্রিলি না, লিখিত পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, ওকে। তার মানে আপনাকে দুই পদ্ধতি শিখতে হবে, মুখস্থ শর্টকাট বা বেসিক থেকে শর্টকাট। যেটা দেখেন এখানে কি বলছে খেয়াল করুন তো, এখানে বলছে 4, 10 এবং হচ্ছে 12 এর গসা নির্ণয় করতে বলেছে। দেখেন আমি কিন্তু এটা দেখে বুঝতে পারতেছি আনসারটা কি হবে, আমি কিছু লিখবো না। কিরকম দেখেন তো, এখানে আমাকে প্রথম কি করতে হবে, যেহেতু সহগ আছে 4, 10 এবং 12 গসা নির্ণয় করতে হবে। আমি কি জানি 4, 10, 12 গসাও কি 2, এটা আমরা সবাই বুঝি, আমরা গসাও করে দেখবেন। ঠিক আছে, দেখেন। আর এখন দেখেন এখানে a প্লাস বি আছে, আবার এখানে a মাইনাস বি আছে, আবার এখানে হয়তো বা করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে, কিন্তু এখানে a প্লাস বি আছে, কিন্তু এখানে a প্লাস বি আছে না, যেহেতু কমন না, তার মানে a প্লাস বি এখানে বাদ। একভাবে দেখেন এটাতে হয়তো a মাইনাস বি আছে, কিন্তু এখানে কি a মাইনাস বি আছে না, তার মানে কি কমন যেহেতু না, এটাও বাদ। কমন থাকা মানে কি, প্রত্যেকটা রাশির মধ্যে ওই উৎপাদকটাকে অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? a প্লাস বি এখানে আছে আর এখানে আছে, মানে কি কমন না? কমন তখনই বলা হবে যখন a প্লাস বি এ রাশির মধ্যে থাকবে, এ রাশির মধ্যে থাকবে, এ রাশির মধ্যে থাকবে, তখন তাকে কমন বলা হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? যেহেতু কোনটা কমন যাচ্ছে না, দ্যাটস আমরা কি করব, অ্যান্সার 4, 10, 12 লসাগু কি আমার 2, অ্যান্সার কি, অ্যান্সার 2। ঠিক আছে, বুঝতে পারলাম? a প্লাস বি হবে না, a মাইনাস বি হবে না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে কিন্তু মুখোমুখি করা শিখতে হবে ভাই। হ্যাঁ, দেখেন এটা যেহেতু পরীক্ষা আসা প্রশ্ন, এটা করে দিচ্ছি, ওনাকে নাও পারতে পারে। দেখেন, হ্যাঁ এটা কি বলছে বলুন তো, এখানে বলছে 6 - 4x স্কয়ার এবং 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24। দেখেন এটা আনসার কিভাবে দেখি একটু আমরা করি। আমরা একটু করে দেখেন তো, একটু দেখেন। আমরা যে প্রথমটা করি কি বলছে এখানে, এখানে বলছে আপনার মনে হয় এখানে 16 হবে। হ্যাঁ, এখানে তো 4 এর কোনো কারণ দেখি না আমি, এখানে মনে হয় 16 হবে। দেখেন কি হবে, এখানে 16 ধরে করবেন, 4 হবে না হয়তো এখানে। এই কি হবে, 16, 4x স্কয়ার। কেন হবে 16? কারণ 6 কে তো আপনি এভাবে স্কয়ার দিয়ে করতে পারবেন না, মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে হিসাব করতে পারবেন না, তাই না? অবশ্যই 16 ছিল এখানে। তার মানে কি হবে, 16 - 4x স্কয়ার মানে কি বলুন তো, যে আমি কাজ করতে পারি এখানে 4 স্কয়ার মাইনাস কি 2x তারপর হোল স্কয়ার করতে পারি, তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেল। তারপরে এখানে কি হবে, a প্লাস বি ইন্টু মাইনাস বি, a প্লাস বি ইন্টু কি হবে, a মাইনাস কি মাইনাস বি। আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা কি রকম, যেহেতু 4 এখানে 2 আছে দুই জায়গায়, তাহলে এখানে আমরা 2 কমন নিতে পারি। তাহলে কি থাকবে এখানে, 2 কমন নিলে 2 প্লাস x যে কথা, হ্যাঁ x যে কথা, একই ভাবে x প্লাস 2 কি একই কথা, তাই না? একই কথা। এখানে কি কমন যাবে বলুন তো, এখানে হচ্ছে আপনার 2 কমন নিলে কি থাকবে, 2 কমন নিলে 2 মাইনাস কি x থাকবে। ওকে, এখন এটা কিন্তু আবার এও লিখেন না যে x প্লাস 2 লিখেন না, কিন্তু অবশ্যই কি 2 কমন নিলে 2 মাইনাস x থাকবে। x প্লাস 2 যেখানে 2 প্লাস x তো একই কথা, আমি জাস্ট আমার নরমাল নিয়ম করলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম রাশির কাজ শেষ। আমাদের করতে হবে কি, রাশি নিয়ে কাজ করতে হবে, তাই না? এখানে কি বলছে আপনার 6x স্কয়ার প্লাস 20, 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24x প্লাস কি দেওয়া আছে এখানে
24 দেওয়া আছে, জাস্ট মিডল টার্ম ব্রেক করেন। এখানে কি করতে পারি, এখানে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা কিরকম, লসক আগে কমন নিতে পারেন, যেহেতু সবগুলোর মধ্যে 6 আছে, তাই না? একটা 6 কমন নেন, তো কি থাকবে এখানে, কমন কি থাকবে এখানে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 থাকবে। কেন কমন নিলাম, তো এটাকে ক্যালকুলেশনটা সহজ করার জন্য, ঠিক আছে? এখন দেখেন তো, তো এখানে 6 রেখে দেন, এখানে কি কাজ করতে পারি দেখেন, মিডল টার্ম ব্রেক করতে পারি না, সেটা কিরকম, আমরা লসক করলে কি মানে গুণ করলে প্রথমটা শেষটা গুণফলের সমান হবে, আর যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে। ওকে, সে কি হবে দেখেন তো, এক্স স্কোয়ার প্লাস কি প্লাস 2x প্লাস কি প্লাস 2x প্লাস 4। ওকে, দেখেন সে কি হবে হইলো, দেখেন 2x কিন্তু যোগ করলে 4x হবে একইভাবে, আর এই 2x আর 2 গুণ করলে কিন্তু 4x স্কোয়ারই হবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলাম। এখানে কি করতে পারি দেখেন, এভাবে রেখে দেন, 6 এভাবে রেখে দেন। এখান থেকে কি করতে পারি আমরা চাইলে, এখানে x কমন নিলে কি থাকবে, x প্লাস কি থাকবে, x প্লাস 2। ওকে, আর এখান থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিলে x প্লাস 2 থাকবে। ওকে, ঠিক আছে, এখানে 6 রেখে দেন, আর এখানে কমন x প্লাস 2, তারপরে x প্লাস 2, সবগুলোতে x প্লাস 2, সবগুলো x প্লাস 2 আসছে, আমরা একটা x প্লাস 2 নেবো, ঠিক আছে? আমরা এখানে একটা x প্লাস 2 নেবো। এখানে কি ছিল, এখানে ছিল আপনার, যদি এখানে 2 এখানে আছে, দেখেন এখানে কি 2x প্লাস 2 আছে। ওকে, x প্লাস 2 এখানেও আছে, x প্লাস 2, এখানে x প্লাস 2 আছে, আর এখানে কি আছে বলুন তো, এখানে আছে আপনার 6x প্লাস 2। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। মানে এখানে আমি কি করলাম দেখেন তো, এখানে কি 2 তে এখানেও আছে, এখানেও আছে, জাস্ট এখানে একটা নিলাম আমরা, সহজ করে 2 যেখানে একটা নিলাম, আমরা একটা 2 নিলাম, এখানে x প্লাস 2 আছে, একটা x প্লাস 2 নিলাম। এটা কেন নিলাম না, কারণ এটা তো প্রথমেই বাদ হয়ে যাবে, কারণ কি 2 × 2 - x এখানে নাই, সেটা প্রথমেই বাদ। কেন বাদ, কারণ গসাগুর সময় আমাকে নিতে হয় কমনটা, যেহেতু এটা কমন নাই, জাস্ট এটা প্রথমে বাদ দিয়ে দিব আমরা। এখানে 2 × কি হবে বলুন তো, এখানে আবার আপনার 2 × বলুন তো কি হবে, এখানে হচ্ছে আপনার 2 × x প্লাস 2 কি হবে বলুন তো, 2 × x প্লাস 2 আমরা কমন নিলাম। ওকে, এটা কমন নিয়ে পেলাম। ওকে, এখানে কি করতে পারি আমরা, এখানে 6 × x প্লাস 2। এখন দেখেন কি যায়, যদি আমরা কাজ করতে পারি না, প্রথম কি করবো, 6 আর 2 এর গসাগু নির্ণয় করবো। কি হবে বলুন তো, 2 দিয়ে করলে কি হয়, 3 × 6, আর এখানে 3, হ্যাঁ 2 গসাগু হবে। এখানে x প্লাস 2 এখানে আছে, এখানে আছে, তার মানে কি অ্যান্সার x প্লাস 2। 2 × কি বললাম তো, 2 × x প্লাস 2। ক্লিয়ার, বুঝতে পারলাম? 2 × x প্লাস 2 কোথায় আছে, এই যে 2 × x প্লাস 2 আমার কি অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, দেখেন আমরা এখন এখান থেকে কি করতে পারি বললাম তো, এখান থেকে তো আমরা এগুলো, আমার অ্যান্সার শেষ। হ্যাঁ, এখানে আমরা আমাদের পরবর্তী বোঝাই, এগুলো আমরা মুখোমুখি করবো। দেখেন কয়টা আছে, দেখেন 4টা 5টা অঙ্ক আছে মনে হয় এখানে। এটা আপনারা পারবেন, করার দরকার নাই। এটা দেখেন, এটা তো একই টাইপের অঙ্ক না, দেখেন তো কি বলছে এখানে, x স্কয়ার মাইনাস 3x। এখন এখানে বলছি এটাই, দেখেন করে দিচ্ছি, একটু প্রশ্ন লিখতেছি না। দেখেন এখানে কি বলছে, x স্কয়ার মাইনাস 3x, x কমন নেন, কি থাকবে তাহলে x মাইনাস 3 থাকবে। ওকে, এখানে এটা অ্যান্সার কিন্তু আপনার x মাইনাস 3 হবে। কারণ কি, অবশ্যই তো যেহেতু 4টা অপশন দেওয়া আছে, আপনাকে বুঝতে হবে এটার মধ্যে অবশ্যই একটা অ্যান্সার আছে, এটা আমরা নিশ্চিত একটা অ্যান্সার আছে। এখন যেহেতু গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, তা আমি কি জানি, গসাগুর সময় সবসময় কমনটা নিতে হয়, তাই তো? যেহেতু এখানে এই প্রথম রাশিটাকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম বলুন তো, কি পেলাম আমরা পাইলাম কি বলুন তো, আমরা পাইছি কি দেখেন তো, আমরা পাইছি x × x - 3। তার মানে আপনাকে বুঝতে হবে, যেহেতু এখানে আমরা x - 3 পাইছি, আর এখানে তো কোনো জায়গায় শুধু x দিয়ে অ্যান্সার দেওয়া আছে, যদি x দিয়ে অ্যান্সার দেওয়া নাই, দ্যাটস x কখনোই অ্যান্সার আসবে না। কিন্তু এখানে যদি x - 3 আসে, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা রাশির মধ্যে x - 3 আমরা পাবো। হ্যাঁ, হয়তো অন্যান্যগুলো পাইতে পারি, x + 3ও পাইতে পারি, সমস্যা নাই, কিন্তু এই প্রথম রাশির মধ্যে কিন্তু x + 3 নাই, কিন্তু x - 3 আছে। আপনাকে বুঝতে হবে, যেহেতু প্রথমটার মধ্যে আছে, বাকি সবগুলোর মধ্যেই কিন্তু x - 3 আছে। জাস্ট কি আমার অ্যান্সার x - 3। যদি বলা যায় এটা করে দেন, দিচ্ছি দেখেন তো, এবার কিভাবে মুখোমুখি করতে আমি দেখাই দিচ্ছি। ওকে, দেখেন যদি আমি বললাম যে ভাই মুখোমুখি করতে সেটা বুঝছি, বাট আপনি লিখিত করে দেন, দেখেন করে দিচ্ছি, সমস্যা নাই। দেখেন তো, দেখেন এখানে কি বলছে, x - 3 না, x - 3 মানে কি বলুন, 3x মানে কি, x কমন কি থাকবে, x মাইনাস কি থাকবে, x - 3 থাকবে। ওকে, বুঝতে পারলাম। এখানে কি x স্কয়ার মাইনাস 9 কি 3 স্কয়ার, একই কথা। তো সূত্র করেন, a প্লাস a স্কয়ার মানে b স্কয়ার মানে কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস কি প্লাস b ইনটু a মাইনাস b, কথা বুঝতে পারলাম? ওকে, ক্লিয়ার? এখানে কি আছে এখানে বলুন তো, x স্কয়ার মাইনাস কি মাইনাস 4x প্লাস কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। ওকে, আপনি এটাকে মিডল টার্ম ব্রেক করলে কি পাবে জানেন, মিডল টার্ম ব্রেক করলে পাবেন হচ্ছে আপনার, আচ্ছা করে দিচ্ছি, দেখেন অনেকে আবার এটাও না বুঝতে পারেন, 4x তো, তাহলে এখানে আপনার 3x আর 3x মাইনাস x বলুন কি হবে, 3x মাইনাস x প্লাস 3। ওকে, দেখেন তো হয়ে গেল আমার অঙ্ক। x কমন নেন, তাহলে কি থাকবে, x মাইনাস 3, এখানে কমন নেন 1, তাহলে x মাইনাস 3। ওকে, এগুলো তো আপনারা সবাই পারেন, তাই এগুলো তো বলার কিছু নাই, তাই না? এগুলো তো অনেক করেছি এরকম অঙ্ক। তাহলে এখানে কি হবে,
এক্স মাইনাস ওয়ান ইন্টু কি, এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। ওকে দেখেন তো, দেখেন দেখেন এখানে কি এক্স মাইনাস থ্রি পাইলাম, এখানেও পাইলাম, এখানেও পাইলাম, তার মানে কি আমার এক্স মাইনাস থ্রি আমার অ্যান্সার হবে। তো ভাই ওগুলো কেন হইলো না, মানে এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে না, এখানে আছে না, নাই। আবার এক্স প্লাস থ্রি এখানে আছে, বাট এখানে আছে না, যেহেতু নাই তার ওগুলো বাদ। তারপরে অ্যান্সার কি হবে, আবার এখানে এক্স আছে কিন্তু ওগুলোর মধ্যে এক্স আছে না, যেহেতু কমন নাই দ্যাটস কি আমরা ওগুলো বাদ দিচ্ছি, আমার কি অ্যান্সার এক্স প্লাস থ্রি। দেখেন আমি যখন এগুলো লিখিত মানে করা ছাড়াও যখন আমি কি বলছিলাম মুখে বলছি, তখন কিন্তু আমার এক্স প্লাস থ্রি আমার অ্যান্সার আসছে, তাই না? দেখেন তো এগুলো হচ্ছে আপনারা করবেন, এটাও আপনি করবেন, খুব ইজি একটা অঙ্ক। হ্যাঁ এটা আপনি করবেন। আর কি আছে এখানে, এটা একই টাইপের অঙ্ক, সেটা কিরকম দেখেন, এটা কিন্তু আমি মুখোমুখি পারবো, মুখোমুখি পারবো কিভাবে করতে হবে দেখাই দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ, তো তাই না, ফাইভ এক্স দেওয়া আছে, মানে এখানে যদি আমি এক্স কমন নিতে কি থাকবে, তাহলে আমি এক্স কমন কি থাকবে, এক্স প্লাস ফাইভ থাকবে। দেখেন এক্স প্লাস ফাইভ থাকবে, তারপরে অ্যান্সার কিন্তু এক্স প্লাস ফাইভই হবে। কেন ফাইভ হবে, কারণ প্রথম রাশির আমার কাজ শেষ, কাজ শেষ না। আর এখানে দেখেন তো কি দেওয়া আছে, মানে এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে, এক্স প্লাস ফাইভ দেওয়া আছে, তারপরে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ দেওয়া আছে, একইভাবে কি দেওয়া আছে, এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ দেওয়া আছে। তার মানে আমি যেহেতু এখানে এক্স প্লাস ফাইভ পেয়েছি প্রথম রাশির মধ্যে, মানে প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু এক্স প্লাস ফাইভ আমরা পাবো। এখানে যদি এক্স মাইনাস ফাইভ পাই নাই, বাইকগুলোর মধ্যে পাইলেও কিন্তু আমার লাভ নাই, কারণ প্রথমটার মধ্যেই কিন্তু এক্স মাইনাস ফাইভ নাই, আসলে আমার প্রথমে বাদ দিতে হবে। আর অ্যান্সার কি হবে, আমার হয়তো ভাই যে এক্স প্লাস ফাইভ এটা হবে বা এটা হবে, মানে এটাও বাদ, আমার কি এটাও বাদ। ক্লিয়ার, দেখতে পাবো কোনটার মধ্যে অ্যান্সার হতে পারে। এখন দেখেন তো যদি আমি এটা সূত্র করি, মানে এ স্কোয়ার মাইনাস করুন তো, এ স্কোয়ার মাইনাস কি ফাইভ স্কোয়ার লিখতে পারি আমরা, কি হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ। মানে এখান থেকেও কিন্তু আমরা এক্স প্লাস ফাইভ পাবো, কিন্তু এখানে কোনোভাবে কিন্তু আমি এক্স পাবো, এক্স পাবো না, মানে এখানে যদি এক্স পাবো না, কিন্তু হয়তো এখানে আছে, এখানে থাকলে তো লাভ নাই, কারণ না থাকা মানে কি আনকমন, আর থাকা মানে কমন। যদি এখানে আছে বাট এখানে নাই, দ্যাটস এটা কমন না, তার মানে এই এক্স আমাকে নেওয়া যাবে না। দ্যাটস কি এখানে এক্স প্লাস ফাইভ আছে, এখানে এক্স প্লাস ফাইভ আছে, মানে এখানে আপনি যদি এমুলেটর ব্রেক করেন আপনি এক্স প্লাস ফাইভ পাবেন। দ্যাটস আমার অ্যান্সার কি এক্স প্লাস ফাইভ। ক্লিয়ার, বুঝতে পারলাম। এগুলো খুব সহজ অঙ্কবিধা আমি মুখোমুখি করাচ্ছি, এগুলো আমি আশা করি বুঝেন আপনারা, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, সো যেহেতু আমার একটা অধ্যায়ের মধ্যে মানে একটা ক্লাসের মধ্যে আমার একটা অধ্যায় বা টপিক শেষ করতে হয়, দ্যাটস আমাকে একটু ফাস্ট করাইতেই হবে, কিছু অঙ্ক আমাকে স্কিপ করতে হবে যেগুলো একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আর যখন আমরা আমাদের পেড কোর্স অথবা আমাদের প্রিমিয়াম কোর্স বা ফ্রি কোর্স লঞ্চ করবো আমাদের প্ল্যাটফর্ম থেকে, তখন কিন্তু আমরা ইনশাল্লাহ এক একটা টপিক বা অধ্যায়ের উপর আমরা ক্লাস নিব হচ্ছে 4 থেকে 5টা করে, তো আমরা এ টু জেড প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে শিখাই দেবেন ইনশাল্লাহ। ওকে, তো আমাদের আপাতত এটুকু শিখে রাখবেন, আমি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? যেটা আমার মাথায় আসতেছে, ঠিক আছে? দেখেন এটাও কিন্তু জাস্ট আপনি দেখবেন সমাধান করবেন, দেখেন তো একবার ইজি একটা অঙ্ক না, এগুলো মুখোমুখি সমাধান করে আপনাকে শিখতে হবে ভাই, শিখতে হবে। দেখেন কিভাবে মুখোমুখি সমাধান করবেন, এই অঙ্কগুলো কিভাবে আপনি মুখোমুখি সমাধান করবেন শিখাই দিচ্ছ। দেখেন দেখেন এখানে কি বলছে, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মানে কি, এখানে যদি আমি এ যেহেতু কমন আছে, যে এ কমন কি থাকবে, এ মাইনাস থ্রি, তাই না? এ মাইনাস থ্রি থাকবে, যেহেতু আমরা এখানে এ মাইনাস থ্রি পাইছি, আপনাকে বুঝতে হবে এখানে আমার এ প্রত্যেক বাকি যে রাশিগুলো আছে না, এই রাশিগুলোর মধ্যেও কিন্তু আমরা কি এ মাইনাস থ্রি পাবো, আমার অ্যান্সারটা হবে কি এ মাইনাস থ্রি হবে। আর কোনো জায়গায় কিন্তু আপনি এ পাবেন না। হ্যাঁ ধরেন আপনার, আমার তো এ মাইনাস থ্রি তো শুধু এটার মধ্যে না, এগুলোর মধ্যে আছে, সেটা কিরকম দেখেন তো, মানে এ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার কি মানে নাইন, এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, তার মানে কি আমরা এখানে কি এ মাইনাস থ্রি পাইছি। একইভাবে দেখেন যদি আপনি এটা করেন, আপনি এটাকে ব্রেক করলেও কিন্তু আপনি এখানে একটা এ মাইনাস থ্রি পাবেন, তাই না? তাহলে কি আমরা এখানে এ মাইনাস থ্রি পাইছি, এখানেও পাইছি, আমরা এখানেও পাইছি, তার মানে কি আমার অ্যান্সার এ প্লাস এ মাইনাস থ্রি হবে আমার অ্যান্সার। কথা ক্লিয়ার? এ প্লাস তো হবেই না, এটা তো এগুলোতে এত বড় লেখার কিছু না এখানে, সো মানে আমার তো একবার লিখতে হবে, তাই না? তার মানে কি আমার এ মাইনাস থ্রি আমার অ্যান্সার, এখানে এ মাইনাস তো ওয়ান হবে না, এ মাইনাস ওয়ান হবে না, আর এখানে তো এ আসছে, যার থেকে আমার এ তো হবে না। ক্লিয়ার? দেখেন আমি জাস্ট একটা মেথড দিয়ে সব করাচ্ছি না, সব করাচ্ছি। দেখেন তো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক দেখেন, দেখি অঙ্ক আছে মানে দুইটা অঙ্ক আছে দেখেন। সো এখানে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখেন সবাই খুব মনোযোগ সহিত করবেন। দেখেন এখানে কি বলছে বলুন তো, এখানে আমার প্রথম রাশিতে বলছে, বলুন তো কি বলছে এখানে, এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা মানে কি বলুন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস লিখতে পারি, ঠিক আছে? আমরা কি লিখতে পারি, দেখেন কি করতে পারি আমরা এখানে চাইলে, আমরা চাইলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি। ওকে লিখলাম। এখানে কি দেওয়া আছে, এক্স কিউব, তাই না? কি দেওয়া আছে এখানে, এক্স কিউব মাইনাস কি ওয়াই কিউব দেওয়া আছে না, বলুন তো এখানে এক্স কিউব, তাই না? এক্স কিউব মাইনাস কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে। ওকে, এটা মানে কি বলুন তো, এর মানে হচ্ছে আপনার এ কিউব মাইনাস বি সূত্র করতে পারি, এ প্লাস মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি প্লাস হচ্ছে আমরা বি স্কোয়ার আমরা লিখতে পারি। ওকে ঠিক আছে, বুঝতে পারলাম, আমরা লিখলাম।
আমাদের এই কাজটাও আমাদের শেষ। অর্থাৎ আমরা এখানে এই কাজটা করতে পারেন। এখানে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তাই না? এখানে আপনার x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে। তারপরে এখানে কি দেওয়া আছে বলেন তো? এখানে দেওয়া আছে আপনার কি বলেন তো, এখানে x স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার y স্কয়ার দেওয়া আছে, এখানে কি প্লাস ওটা আবার 4 দেওয়া আছে। এখন একটু ভাঙতে হবে, এটা একটু ভাঙতে হবে, কোনো কঠিনভাবে ভাবা যাবে না, নরমালি থিঙ্ক করে। ঠিক এরকম দেখেন তো, আমরা কাজ করতে পারি সেখানে কিরকম এ লিখতে পারি কি এ স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে 2ab ধরতে পারি কি আমরা এটা ধরতে পারি না বলুন তো? y স্কয়ার দেওয়া ছিল, ওটা আবার 4, এখানে কিন্তু ওটা আবার 4 ওকে। a স্কয়ার প্লাস 2ab লিখতে পারি, 2ab প্লাস কি বলা হচ্ছে b স্কয়ার লিখতে পারি আমরা, ওকে দেখেন তখন লিখতে পারি ওকে। এখন দেখেন তো এই x স্কয়ার তারপর হোল স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4 ই হবে। একইভাবে দেখেন তো যে 2x স্কয়ার y স্কয়ার মানে কি দুটো x স্কয়ার y স্কয়ার আছে এখানে, যদি এখানে কি দুটো আছে না, এখানে একটা আছে, দর্শক কি আমরা এখানে একটা মাইনাস করে দিব, x স্কয়ার y স্কয়ার মানে কি মাইনাস করে দিব, দেখেন বুঝতে পারলাম। আর আমাদের কাজ কি দেখেন তো, এখন আমরা স্যার কি করতে পারি, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে কি বলুন তো? এর মানে হচ্ছে আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে আমরা পারি। ওকে ঠিক আছে লিখলাম। এখানে কি আপনার x y কে আমরা লিখতে পারি, লিখতে পারি x কি x y তারপর হোল স্কয়ার, যে কথা x স্কয়ার প্লাস y স্কয়ার কি একই কথা, আমরা বুঝতে পারলাম। ঠিক আছে দেখেন, এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, এখান থেকে চাইলে আমরা সূত্র করতে পারি না? কি সূত্রটা কি বলুন তো? এখানে আপনার সূত্রটা হচ্ছে আপনার এখানে a প্লাস b ইনটু a মানে কি x প্লাস y স্কয়ার, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু কি হবে a প্লাস b ইনটু a মাইনাস কি মানে হচ্ছে b। ওকে তাহলে সাজিয়ে লিখতে পারি সেটা কিরকম, x স্কয়ার, সেটা কিরকম x স্কয়ার প্লাস xy প্লাস কি বলা হচ্ছে y, হ্যাঁ x স্কয়ার প্লাস x প্লাস y স্কয়ার, একইভাবে x স্কয়ার মাইনাস xy প্লাস কি বলা হচ্ছে y স্কয়ার লিখতে পারি। দেখেন এখন দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে তো আমার অ্যান্সারটা হবে না, কারণ কি দেখেন এখানে পাইছি আমি x প্লাস y পাচ্ছি, কোনো জায়গায় x প্লাস y আছে না, এর রাশির মধ্যে x প্লাস y নাই, যেহেতু এটা কমন না, এটা প্রথমে বাদ। আবার দেখেন মানে এখানে x মাইনাস y আছে, আবার এখানে x মাইনাস y আছে, কিন্তু এখানে কোনো জায়গায় x মাইনাস y আছে না, দ্যাটস কি আমরা এটাও বাদ। আবার এখানে কি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আছে, কিন্তু এখানে কি আছে না, যেহেতু এটা একটার মধ্যে দুইটার মধ্যে থাকতে পারে, রাশি তিনটা কিন্তু আছে দুইটার মধ্যে, তাহলে মানে কমন না। যদি রাশি তিনটা থাকে তিনটার মধ্যে উৎপাদকটা থাকতে হবে, দ্যাটস কি আমার এটা কমন, আমার অ্যান্সার 1। তার মানে কি আমার অ্যান্সার, যদি কোনো কিছু দেখেন অ্যান্সার কি বলুন তো, অ্যান্সার হচ্ছে আমার 1। কেন 1 হবে? যদি দেখেন কোনো উৎপাদক কমন নাই, তার মানে গসাগুর ক্ষেত্রে আমাকে অ্যান্সার দিতে হবে 1। ঠিক আছে, একটাও কমন নাই, তার মানে কি আমার বুঝতে হবে অ্যান্সার 1। আমরা তো এগুলো সবাই করছি পার্টি করে দেখে, তাই না? দেখেন লাস্ট আমাদের অঙ্ক, হ্যাঁ এটা কি আসছে, বিসিএস আসছে, লাস্টের অঙ্ক আমরা সমাধান করে দিই। দেখেন সো এটা একই টাইপের অঙ্ক, হ্যাঁ এটা একই টাইপের অঙ্ক, যেহেতু লাস্টের অঙ্ক আমি সমাধান করি। দেখেন এখানে কি বলছে, এখানে আমরা বলছে এখন দেখেন এটা সবাই কাজ করেন, সবাই, হ্যাঁ সবাই কি করবেন, এই টাইপের অঙ্ককে সবাই, হ্যাঁ সবাই এই টাইপের, দেখেন আমরা সবাই কি করবো, এই টাইপের অঙ্কে আমরা স্টার দিব, এই টাইপের অঙ্ক আমি স্টার দিয়ে রাখবো, কারণ এই টাইপের অঙ্ক মোটামুটি ভালো পরিমাণে পরীক্ষায় আসে। ঠিক আছে, সবাই স্টার দিয়ে রাখবো। ওকে দেখেন সো এখানে কি বলছে বলেন তো, এখানে বলছে আপনার দেখেন তো, এখানে বলছে 4x স্কয়ার মাইনাস 16, তাই না? কি বলছে এখানে 4x স্কয়ার মাইনাস 16 দেওয়া আছে, এই লিখতে পারি কিভাবে আমরা, সেইভাবে লিখতে পারি না, আর 2x তারপর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস কি মাইনাস 4 স্কয়ার লিখতে পারি। ওকে আর এটা মানে কি, এটা মানে কি 4x স্কয়ার, আর এটা মানে কি বলতো 4 স্কয়ার মানে তো 16 হয়। ওকে এখন কাজ করতে হবে সেটা কিরকম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কাজ করে এখানে a প্লাস, তাই না? কি বলতো এখানে বলতে কি হবে, এখানে a, তাই না? এখানে হচ্ছে আপনার a প্লাস প্লাস বি ইন্টু কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে ঠিক আছে বুঝতে পারলাম। কমন নেন, কমন কি কমন তবে এখানে এর মধ্যে একটু কমন কি থাকবে, x প্লাস কি থাকবে, x প্লাস 2 থাকবে। একইভাবে এখান থেকে একটু কমন নিলে কি থাকবে বলুন তো, হচ্ছে আপনার 2 কমন নিলে কি থাকবে বলুন তো, 2 কমন নিলে হচ্ছে আপনার এখানে x মাইনাস 2 থাকবে। ওকে বুঝতে পারলাম। সো এটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে আমরা এটা পেয়ে গেলাম, আমি এখানে আর কাজ করবো, এখানে আমরা কাজ করে কি করতে পারি, এখানে আমরা 6x স্কয়ার প্লাস 24x প্লাস কি প্লাস 24। ওকে বুঝতে পারলাম। এখান থেকে আমরা তার কি করতে পারি, প্রত্যেকটার মধ্যে কি আমরা তাহলে 6 কমন নিতে পারি প্রত্যেকটা থেকে, তাই না? কমনে কি থাকবে, x স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে 4x প্লাস কি প্লাস হচ্ছে আপনার 4। ওকে জাস্ট কমন নিলাম, কেন? জাস্ট হিসাবটাকে সহজ করার জন্য। ঠিক আছে ওকে সো এখন একটা কাজ হচ্ছে কি সেটা দেখেন, এখানে কাজটা হচ্ছে এখানে 6 এভাবে লিখে দেন, তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস 2x প্লাস কি প্লাস 2x প্লাস 2, আর এখানে কি থাকবে 6 লিখে দেন, কি থাকবে x স্কয়ার, কমন কি থাকবে x কমন নিলে থাকবে x প্লাস 2, আর এখানে কি থাকবে প্লাস 2 কমন নিলে 1 কমন যাবে, হ্যাঁ 1 কমন কি থাকবে, যদি আমার 2 কমন যায় না, যদি আমার এখানে x প্লাস 2 থাকবে, যদি 1 কমন যায় কি থাকবে বলুন তো,
এখানে যদি এক্স কমন দেয় তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু, ঠিক আছে। আর এখানে যদি আপনার ফোর, দেখছেন এই জিনিসটা ভুলে গেছেন, এখানে তো ফোর হবে তাই না, এখানে কি এখানে ফোর হবে, দেখেন এখানে হচ্ছে ফোর হবে, দেখেন তার মানে এখানে যদি টু কমন কি থাকবে এক্স প্লাস টু, ওকে দেখেন এক্স প্লাস টু, দেখেন তাহলে কি হবে এখানে বলুন তো, এখানে হচ্ছে আপনার সিক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু দিয়ে একটা লিখে দেন, সিক্স ইন্টু এক্স প্লাস টু হবে, ওকে সিক্স এক্স প্লাস টু, দেখেন এক্স প্লাস টু, আবার এক্স প্লাস টু মানে কি এক্স প্লাস টু এ, তাই না, সবগুলো কিন্তু কমন, ওকে। এখন দেখেন আমরা কি পেলাম, এখানে পেলাম আমরা এক্স প্লাস টু পেলাম, এখানে পেলাম কি আমরা টু এক্স প্লাস টু আর টু এক্স প্লাস টু, বলছে এদের গসাগু নির্ণয় করতে, তাই না। তো আমরা প্রথমে কি করবো, যেহেতু এক্স প্লাস টু এখানে আছে বাট এখানে নাই, তারপর এটা বাদ দিলাম, হ্যাঁ, আর আছে কি টু, আর টু তে টু একই কথা, একটা টু হিসেব করলে হবে। তো টু এর সলিউশন কত বললাম তো, টু এর সলিউশন হচ্ছে আপনার টু হবে, আর এখানে এক্স প্লাস টু আছে, এখানে আছে এক্স প্লাস টু আমার অ্যান্সার, ওকে অ্যান্সার কি বললাম তো, অ্যান্সার হবে টু ইন্টু কি হবে, অ্যান্সার হবে টু ইন্টু এক্স প্লাস টু, ক্লিয়ার, বুঝতে পারলাম, ওকে ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার শেষ। দেখেন সো এগুলো হচ্ছে আমাদের অঙ্ক, তা আপনারা কাজ করবেন। আমি যেগুলো স্কিপ করছি বলতে যেগুলো হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, ওগুলো আপনারা অবশ্যই করে নেবেন, না পারলে অবশ্যই আমাকে জানাবেন। তো ইনশাল্লাহ আমাদের আজকে ক্লাসটি পর্যন্ত থাকবে। তো আমি আশা করি আজকে ক্লাস করার পর এই যে লসাগু আর গসাগু, বীজগণিত লসাগু গসাগুর যত টাইপের আছে সবটা সমাধান করে দিচ্ছি, সামনে পরীক্ষা আসলে যেখানে দিয়েও আসলে আপনি পারবেন। তো আমাদের ক্লাসগুলো ভালো থাকে অবশ্যই আমাদের পেজে সাথে থাকবে, আর অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন ক্লাসটি কিরকম লাগলো। আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।